أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فقال الله عز وجل في القرآن الكريم فاعلم أنه لا إله إلا الله فقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية رواه البخاري وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين رواه البخاري। প্রশংসা আল্লাহর জন্য যে আল্লাহর অশেষ কৃপায় অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজ হতে ফারেক হয়ে আল্লাহর ফরজ বিধান সালাতুল মাগরিব জামাতের সাথে আদায় করার পর দুফখোলা বাইতুল নূর জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাসিক ইসলামী হালাকায় যে আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর প্রশংসা স্বরূপ সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত রাসূলের প্রতি, যে রাসূলের মাধ্যমে পেয়েছি ইসলাম নামের একটি শান্তির দিন, সেই রাসূলের প্রতি অগণিত ধারায় দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আলোচনার শুরুতেই সূরা মাইদা, সূরা মুহাম্মাদের দুটি আয়াতের অংশবিশেষ এবং সহিহ বুখারী থেকে দুটি হাদিস পাঠ করেছি। এর আলোকে আজকে আমাদের সংক্ষিপ্ত আলোচ্য বিষয়, প্রথম অংশে আমরা আলোচনা করব ইসলামী হালাকা, ইসলামী মাজলিস বা দ্বীনি অনুষ্ঠানে বসার ফজিলত। এরপরে আমরা জানব যে ঈমান কাকে বলে, ঈমান কত প্রকার, কি কাজ করলে ঈমান বৃদ্ধি পায়, কি কাজ করলে ঈমান ভেঙে যায়, এবং সর্বশেষে আমরা বর্তমান সমসাময়িক কিছু বিষয় নিয়ে আলোচনা করে আমাদের আলোচনা ইতি টানবে ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীনকে তার দিনদার, পরহেজগার, ঈমানদার এবং আল্লাহ ভীরু বান্দাদের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। দিন জিনিসটা এমন না যে হুট করে আমরা বাংলাদেশের মানুষ অথবা দুফখোলার যারা মানুষেরা আছে এরা এমনিতেই পেয়ে গেছে। দিন এমন একটা জিনিস যেটা অন্তরে ধারণ করতে হয়, এই বুকে লালন করতে হয় এবং সেটা নিজের কাজে, কর্মে, কথাবার্তা, সংস্কৃতি, সর্বোপরি মানুষের জীবনের সব কাজকর্মেই প্রকাশ পায়। একেই বলে দিন। দিন মানে এটা নয় শুধু আমি 5 ওয়াক্ত সালাত পড়লাম, সিয়াম পড়লাম, হজ করলাম, যাকাত দিলাম, এতেই শেষ না। দিন এমন একটা জিনিস যেটা হচ্ছে মানুষের সামষ্টিক বিষয়। একেবারে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো, মানুষের মাথার চুল থেকে শুরু করে একেবারে পা পর্যন্ত, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এক কথা মানুষের জীবনে প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা ন্যানো সেকেন্ড আল্লাহর বিধিবিধান মোতাবেক চলা, পরিচালনা করাকেই দিন বলা হয়। এই যে আমরা দিন পেয়েছি, আমাদের দিনের নাম কি? আমাদের সবার দিনের নাম কি? কারো দিন ভিন্ন আছে নাকি? এখানে আমরা যারা আছি সবার দিন কি? ইসলাম। আমরা তো সবাই জানি যে কবরে আমাদের মৌলিক কয়টা প্রশ্ন করা হবে? 3টা। যখন পেরে যাব তখন আরো একটা প্রশ্ন করব। ধরেন আজকে পরীক্ষা হচ্ছে, ভাইবা পরীক্ষা, যে এই মসজিদের ইমাম নিয়োগ দিবে। তো নাইম আসলো পরীক্ষা দিতে, ভাইবা দিতে, ওকে 3টা প্রশ্ন করলো, সুন্দর করে কোরআন তেলাওয়াত করলো, সুন্দর করে হাদিস বলল, সালাত সম্পর্কে বক্তব্য দিতে বলা হলো, সুন্দর করে বলল। এরপর আরো প্রশ্ন করতে মন চায় না যে বাহ, ছোট্ট ছেলে, যেরকম এই যে আমার ছাত্র, মাশাআল্লাহ, আমার নামের নামে যে আমাদের মুজিবুর ভাইয়ের ছেলে সুন্দর তেলাওয়াত করেছে না, মাশাআল্লাহ।
আল্লাহর ইলমে এবং কণ্ঠে বারাকা দান করুক আল্লাহুম্মা। তো ধরেন সুন্দর করে কথা বলে, সুন্দর করে তেলাওয়াত করে, শুনতেই মন চায়, বারবার আরো প্রশ্ন করে না মানুষ? কিন্তু ওকে 3টা প্রশ্ন করলাম যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তুমি কোথায় পড়ালেখা করেছো, কোনোটাই উত্তর দিতে পারলো না। তাহলে তো পরীক্ষক চিন্তা করবে যে ও তাড়াতাড়ি এখান থেকে সরে যায়, এমন না? তা আল্লাহ আমাকে আপনাকে সবাকে মৌলিক কয়টা প্রশ্ন করবে? 3টা। 1 নাম্বার মান রব্বুকা, তোমার রব কি। 2 নাম্বার মা দীনুকা, তোমার দিন কি। রাসূলকে দেখে বলবে মা হাযা রাজুল আল্লাযী বুইসতা ফীকুম, এই লোকটাকে, যে লোকটাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছে। এই যে 3টা প্রশ্ন, 3টা প্রশ্নের উত্তর আমাদের সবার জানা আছে না? আছে তো? সবার জানা আছে না? এই যে এইটুকু আলোচনা যে করলাম, এই আলোচনাটা একটু পরে যদি আমি ভুলে যাই মনে করিয়ে দিবেন যে 3টা প্রশ্ন শুধু বললাম, এরপরে আসবো ঈমানের আলোচনা। এখন আমরা মৌলিকভাবে যে প্রথম অংশের আলোচনা করব, সেটা হচ্ছে মাজলিস, বৈঠক বা হালাকায় বসার ফজিলত কি। এই যে আজকে যে এখানে বৈঠক হবে, জাফর ভাই তো আমাকে 1 সপ্তাহ আগেই দাওয়াত করেছে। আপনারা তো মোটামুটি অনেকেই জানেন না, হয়তো জুমাতেও বলেছে, ফোনেও বলেছেন, ফেসবুকেও প্রচার হয়েছে। কিন্তু আজকে যদি এই হালাকাটা না হয়ে, গতকালকে মন ভাই ঘোষণা করে দিল যে এই মসজিদের সামনে স্কুল মাঠে একটা কনসার্ট হবে, তাহলে এর চেয়ে লোক বেশি হতো না কম হতো? বেশি। কি জন্য? কারণ ওটা নগদ লাভ। নগদ লাভ বলতে কি, আসলাম, একটা ড্যান্স দেখলাম, গান বাজনা দেখলাম, আনন্দ ফুটতে আরো আয়েশ করলাম, ব্যাস চলে গেল। তার মানে আমরা সবসময় নগদ লাভ যেটা, এইটাই খুঁজি। কিন্তু এখানে নগদ লাভ যতটুকু হলো, এর চেয়ে ক্ষতি বেশি হলো না কম হলো? মানে যারা গান বাজনা করে, অশ্লীল কাজ করে, আল্লাহ বলছেন ফি কুলুবিহিম মারাদ, তাদের অন্তরে রয়েছে ব্যাধি, রোগ। মানে যারা ইসলাম বহির্ভূত কাজ করে, করতে কিন্তু ভালো লাগে, মানে মনে হয় মজা পাচ্ছে, কিন্তু আত্মিক যে তৃপ্তি, প্রশান্তি, এটা পায়। দেখেন না কত বলিউড হলিউডের নায়ক নায়িকা, তারা এই গান বাজনা ছেড়ে ইসলামে চলে এসেছে। বাংলাদেশে কত নায়ক নায়িকা দেখেন না যে গান বাজনা, সেই রঙিন জগৎ ছেড়ে ইসলামের দিকে চলে এসেছে, অনেকে আছে না? কারণ তাদের মূল কথার যেটা থিওরি, যে যদিও দুনিয়াতে আমার সব আছে, টাকা পয়সা, ধন সম্পদ, মর্যাদা, কিন্তু আত্মিক যে তৃপ্তি, এটা নেই। অথবা তারা এইটা বুঝেছে যে সারা জীবন আমার একটা ড্যান্স দেখার জন্য, আমার গান শোনার জন্য, আমার শরীরের সাথে শরীর লাগানোর জন্য মানুষ কত কিছু করত, সিরিয়াল ধরে রাখতো, কিন্তু সেই আমি যখন বার্ধক্যে উপনীত হয়েছি, আমার হাত ধরে আমাকে সহযোগিতার মতো কেউ নেই। এই তো গত শতাব্দীর আমেরিকার সবচেয়ে, তার নাম বলছি না, সবচেয়ে সুন্দরী এবং সবচেয়ে মানে নাম করা নায়িকা ছিল, সেই নায়িকা যখন বার্ধক্য উপনীত হয়েছে, রাস্তা পার হচ্ছে, মানে রাস্তা যে পার হবে, তার পার হওয়ার মতো শক্তি নেই, তখন একজন মুসলিম যুবক পার করে দিয়েছে। দেওয়ার পরে বলছে, ওই মহিলাটা আক্ষেপ করে বলছে যে আজ থেকে 20 বছর আগে যখন আমার যৌবন ছিল, এই শরীরে যখন আমার জল জল করে জ্বলতো, মানে রূপ লাবণ্য ছিল, তখন আমাকে দেখার জন্য, আমার একটা সেলফি তোলার জন্য, ছবি তোলার জন্য, আমার সাথে একটু সময় কাটানোর জন্য কত মানুষ সিরিয়াল ধরে থাকতো, আর আজকে আমি রাস্তা পার হবো, আমাকে পার করার মতো কেউ। এটাই হচ্ছে এই রঙিন জগৎ, মানে দেখতে চকচকে কিন্তু ভিতরে প্রশান্তি নেই। কিন্তু এই যে ইসলামী মাজলিসে এসেছে, হয়তো আপনি নগদ কিছু পাচ্ছেন না, কিন্তু আল্লাহর কাছে আমরা পাবো কি পাবো না? ইনশাআল্লাহ। হয়তো আপনি কনসার্টে গেলে বাহ্যিকভাবে একটু আনন্দ পেতেন, বা হয়তো আপনাকে কিছু খাবার কিছু দিল, 1 প্যাকেট খিচুড়ি দিল, বিরিয়ানি দিল, এটাই কিন্তু শেষ। কিন্তু এই দুনিয়া আখিরাতের মাজলিস, এই মাজলিসে এসেছেন, হয়তো কিছুই পাচ্ছেন না, কিন্তু অন্তত এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় পাপ থেকে তো বেঁচে আছে। এটাই অনেক বড় কিছু না? এখন যদি আপনি বাড়িতে যেতেন, পরিবারের সময় দেওয়া তো ভালো কাজ, নেকির কাজ, বন্ধু বান্ধবের সাথে গল্প করতেন, চায়ের স্টলে বসে থাকতেন, পাপ কাজ হওয়ার সম্ভাবনা ছিল না? যদি নাও হতো, অন্তত রাস্তাতে একটা মেয়ে হেঁটে যাচ্ছে, আপনি তাকাতেন, শয়তান অন্তরে খারাপ চিন্তা ঢুকিয়ে দিত
চার স্টলে বসে আছেন, আরেকজন গীবত করতো, আপনি শুনতেন, তো পাপ হতো না নাকি হতো? তো অন্তত আপনার কিছু যদি ফায়দা না হয়, ওই পাপ থেকে তো বেঁচে আছে, আলহামদুলিল্লাহ। এছাড়া রাসূল ইসলাম বলছেন যে যারা দ্বীনের মাজলিসে বসে, সাকিনাতুর রাহমা, আল্লাহ আসমান থেকে খাস করে তাদের উপর রহম বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। তার মানে আমরা যারা মাজলিসে বসে আছি, আমাদের উপর রহম বর্ষণ কে করে? আল্লাহ সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন যখন কোন কওমের লোকেরা একসাথে বসে, বসার পরে দ্বীনের কথা আলোচনা করে, জিকির আজকার করে, আল্লাহর প্রশংসা করে, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে, হাদিস পাঠ করে, এরপরে যখন তারা উঠে দাঁড়িয়ে যায়, কদ গফারতু লাকুম, আল্লাহ বলে আমি ওদের সব পাপ মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তার মানে এখান থেকে মাজলিসের একটা সুন্নাহ পাওয়া যায়, সেটা কি? বসে বসে আলোচনা শোনা, এটা মাজলিসের সুন্নাহ। মানে রাসূল বললো যে বসে আছে, বসার পর কি করলো? দাঁড়িয়ে গেল, মানে মাজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত বসেছিল, আলোচনা শুনেছে, অপ্রয়োজনে কথা বলে নাই, বাহিরে যাই নাই, যেই দাঁড়িয়ে গেছে, কদ গফারতু লাকুম, আল্লাহ সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। মানে পুরো আলোচনা থেকে যদি আপনার কোনো উপকারও না হয়, যদি আমলের নিয়তে শোনেন, এরপরে আল্লাহ কি করবে? সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবে, সুবহানাল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2646 নম্বর হাদিস, মান সালাকা তরিকান আলতামিসু ফিহি ইলমান, যখন কোন মানুষেরা দ্বীনি জ্ঞান, দ্বীনি হালাকা, দ্বীনি মাজলিসে, কোন আলোচনায় যায়, কোন মাহফিলে যায়, কোন প্রোগ্রামে যায়, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ কি করে? এই কাজের বিনিময়ে তার জান্নাতের রাস্তা সহজ করে দেয়, বলি সুবহানাল্লাহ। এমনকি যে ব্যক্তি সারা দিন ইবাদত করে, ধরে আমরা মাজলিসে আলোচনা শুনছি, আর একজন ব্যক্তি বাড়িতে যে জিকির আজকার করছে, এই দুই ব্যক্তির মধ্যে কার মর্যাদা বেশি? তিরমিজি 2686 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন যে একজন আবেদ এবং আলেম, মানে যে দিন শেখে এবং শেখায়, তার মর্যাদা এমন যে লোক সারা রাত ইবাদত করে, আর আলেম ব্যক্তিকে ইশার সালাত জামাতে পড়ে ঘুমিয়ে গেছে, আবার জামাতে ফজর পড়েছে, সারা রাত ঘুমিয়ে একজন ইবাদতকারী যত নেকি, ওর আমলনামায় তার চেয়ে বেশি নেকি, বলি সুবহানাল্লাহ। অনুরূপ ভাবে একজন বাড়িতে বসে, মসজিদে বসে হোক, যেখানে বসে হোক, একজন এখানে আলোচনা হচ্ছে, আলোচনা না শুনে ওই কোনায় বসে জিকির করছে, রাসূলের হাদিস অনুযায়ী ওই ব্যক্তির চেয়ে এই ব্যক্তির মর্যাদা বেশি যে দিন শিখে, সুবহানাল্লাহ। কি জন্য মর্যাদা বেশি? কারণ ও লোক তো আমল করছে, নিজের উপকার হচ্ছে, আর যারা মাজলিসে আলোচনা করছে, এতে কি হচ্ছে? 10 জন দিন শিখছে, আর পরস্পরের মহব্বত বৃদ্ধি হচ্ছে এবং তার ঈমান বৃদ্ধি হচ্ছে, সুবহানাল্লাহ। দ্বীনে আলোচনা যখন শুনি, আমাদের ঈমান বেড়ে যায় না? ঈমান তো বৃদ্ধি হয়েছে। এই যে দ্বীনে মাজলিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন শিখতে এবং শেখানোর প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে দ্বীন শিখে মানুষেরা, তখন সাকিনাতুর রাহমা, আল্লাহ আসমান থেকে কি করে? সাকিনা, তাদের উপর রহম বর্ষণ করে, বলে সুবহানাল্লাহ। এমনকি আসমানে যে ফেরেশতা রয়েছে, তারা পরস্পর আল্লাহর কাছে আলোচনা করে, আল্লাহ, এই যে অমুক ব্যক্তিরা, দুফখোলার লোকেরা মাগরিবের সালাত পড়ে জুমার দিন দুনিয়াবী কাজকর্ম বাদ দিয়ে মসজিদে বসে দিনে আলোচনা করে, আল্লাহ বলে দেখো তো কারা কারা আলোচনা করে, কারা আলোচনা শোনে? অমুক অমুক ব্যক্তি, অমুকের পিতার নাম এই, অমুকের বাড়ি এই, অমুক এই লোক। তো আল্লাহ বলে যে ঠিক আছে, তাহলে কদ গফারতু লাকুম, ওদের যে পাপ আছে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। কি জন্য আল্লাহ ক্ষমা করে দিল? ইরফাইল্লাযিনা আমানু মিনকুম, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দেয়, সূরা মুজাদালা 11 নম্বর আয়াত। কি জন্য? কারণ এই যে আমি দিন শিখলাম, আপনাকে শিখাচ্ছি, এর মাধ্যমে কি হবে? আপনার মর্যাদা উঁচু হবে, পাশাপাশি ইসলামের মর্যাদা উঁচু হবে। কিভাবে? যেরকম আজকে আমি জুমার খুতবা আলোচনা করেছি যে অমুসলিমদের প্রতি মুসলমানদের সহমর্মিতা, মুআমালাত, আচার ব্যবহার কেমন হবে। তার মানে এই যে আমি যে আলোচনা করলাম, এই আলোচনার মাধ্যমে যারা ছিল তারা শিখেছে যে অমুসলিম এরাও আমাদের ভাই, তাদের সাথে আমরা ভালোবাসা রাখবো, মহাব্বত রাখবো, তারা যেহেতু আমাদের জিম্মায় রয়েছে, তাদের জুলুম অত্যাচার করবো না, বাড়িঘর ভেঙে দিব না,
তারা যদিও আমাদের উপর জুলুম করুক, ভারতের ভাইদের মেরে ফেলছে, আমরা তার প্রতিবাদ করব, কিন্তু প্রতিবাদ স্বরূপ তাদের ঘর বাড়ি ভেঙে দিব। এই যে আমি শিখালাম, তার মানে এর মাধ্যমে কি হলো? ইসলামের মর্যাদা উঁচু হলো। কিভাবে? যে আমার মধ্যে যদি এই ক্ষোভ থাকে যে আমাদের ভাই অ্যাডভোকেট আলিফকে মেরেছে, অতএব আমার বাড়ির পাশে হিন্দুকে আমিও মারব, তাহলে ওর মধ্যে যখন এই আলোচনাটা শুনে ইসলামের প্রতি ভালোবাসা আসবে, তখন ও দেখবে না ও আমার প্রতিবেশী, ওর সাথে আমার ভালো আচরণ করতে হবে, যাতে ও আমার আচরণ দেখে উদ্বুদ্ধ হয়ে ইসলামে আসে। বাস, তাহলে এর মাধ্যমে ইসলামের মর্যাদা উঁচু হলো না নিচে নাম? এই যে আলোচনার মাধ্যমে তো ইসলামের মর্যাদা উঁচু হচ্ছে, তো যার মাধ্যমে ইসলামের মর্যাদা উঁচু হলো, আল্লাহ তার মর্যাদা উঁচু করে দেয় বলে সুবহানাল্লাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু বলছেন যে একজন ব্যক্তি, সেই ব্যক্তি দামেস্ক থেকে এসেছে। দামেস্কে থেকে আসার পর মসজিদে নববীতে প্রায় 2250 কিলোমিটার, যদি আমি ভুল না বলি, দামেস্ক থেকে মসজিদে নববী এসেছে। অনেকদিন সফর করেছে, তখন তো ঘোড়ায় চলতো। তো তাবে কাসির ইবনে কায়েস তিনি বসে আছে। তো তার কাছে দামেস্ক থেকে লোক এসেছে, চেনা যাচ্ছে না, অপরিচিত লোক। তো বলছে কি জন্য এসেছে? তাহলে এই লোকটা বলেছে যে আমি প্রায় 1-1.5 মাস থেকে সফর করে এসেছি একটা হাদিস জানার জন্য। কয়টা? একটা। সুবহানাল্লাহ। মানে 1-1.5 মাস এসেছে, আবার যেতে 1 মাস, মানে মোটামুটি 2 থেকে 3 মাস। সুবহানাল্লাহ। একটা হাদিস শেখার জন্য। কোন হাদিস? তিনি বলছে যে আমি এই হাদিসটা একজন লোকের কাছে শুনেছি, কিন্তু ওই লোকটা বলছে আপনি নাকি রাবী, রাসূল থেকে বর্ণনা করেছেন। কোন হাদিস? ওই যে ওই হাদিসটা লোকেরা বলে যে কেউ যদি জ্ঞান শিখতে বের হয়, তার জন্য নাকি জান্নাতের রাস্তা সহজ। তখন তিনি বলছে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু বলছেন একটু আগে যে হাদিস বললাম, মান সালাকা তরিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে জ্ঞানের রাস্তায় চলবে আল্লাহ তার জান্নাতের রাস্তাই সহজ করে দেয় বলে সুবহানাল্লাহ। তার মানে দেখেন, এই লোকটা মাত্র একটা হাদিস শিখে চলে গেল। এমন কই তাবি বলল যে আপনি যদি ইখলাসের সাথে এখানে এসে থাকেন, তাহলে আপনার জান্নাতের রাস্তা আল্লাহ প্রশস্ত করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। দেখেন সাহাবীদের জ্ঞান শিখার প্রতি কত উৎসাহ ছিল, কত অনুপ্রেরণা ছিল। এই যে আমরা বুখারী নাম শুনি না, ইমাম বুখারী, তিনি তো সহিহ বুখারীতে হাদিস আছে 4000, তাকরার সহ প্রায় 7500-এর মতো হাদিস আছে। মানে এক হাদিস 2 বার 3 বার 4 বার আছে, মৌলিক ভাবে 4000 হাদিস। তো তার এই মাত্র 4000 হাদিস লিখতে লেগেছে 16 বছর। কয় বছর? 16 বছর। তো তার হাদিস লেখার একটা নিয়ম ছিল, যখন একটা হাদিস লিখতেন ওযু করে 2 রাকাত সালাত আদায় করতেন, ইস্তিখারার সালাত। ইস্তিখারা মানে কি? তরবে আমি এক জায়গায় চাকরি নিব, বিয়ে করব, যে এই বিয়েটা আমার জন্য কল্যাণ কিনা, এই জায়গায় ব্যবসা করা আমার জন্য কল্যাণ কিনা, এই জায়গায় চাকরি করা আমার জন্য কল্যাণকর কিনা। তখন আমি কি করলাম? 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইলাম। ব্যাস, যদি কল্যাণকর হয় আল্লাহ আপনাকে ইলহাম করবে। আপনি বলতে পারেন যে হুজুর কিভাবে আমি বুঝবো? স্বপ্নে কি দেখাবে? আপনি আমল করে দেখেন, আমি নিজে প্রমাণিত, আপনি করবেন, আল্লাহ আপনার অন্তরের মধ্যে ইলহাম দিবে। ইলহাম বলতে যে তুমি এই কাজটা করো, করলে কল্যাণ হবে। যদি অকল্যাণ হয়, আল্লাহ সেটা আপনার অন্তরের মধ্যে ইলহাম দিবে যে না, এটা করো। হয়তো কোনো সময় স্বপ্নেও দেখাতে পারে, আবার কোনো সময় আপনার অন্তরে ইলহাম করতে পারে। এই জন্য যে কোনো, বিশেষ করে বিয়ে শাদী, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য, এই ক্ষেত্রে ইস্তেখারা করাটা জরুরি, করার চেষ্টা করো। তো যাই হোক, এই যে তো সাহাবীকে কি করতেন? ইমাম বুখারী 2 রাকাত করে সালাত পড়তেন, ইস্তেখারা করতেন। এই জন্য মাত্র 4000 হাদিস লিখতে তার কত বছর লাগলো? 16 বছর। অথচ ইমাম বুখারীর এই হাদিস যে লিখেছে, এর উপর বিশুদ্ধ হাদিস আর পৃথিবীর বুকে নেই। সুবহানাল্লাহ। মানে কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে এই হাদিস বুখারীতে আছে, তাহলে আর মানুষ বলবে না যে হাদিসটা জাল না আছে। সুবহানাল্লাহ। এই যে মাজলিসে বসার, এমনকি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার ছেলেকে বলছে, কি ব্যাপার তুমি এখানে বসে আছো? মানে ওই মসজিদে যাও, মসজিদে তো মিরাস, ধন সম্পদ বন্টন হচ্ছে, মানে টাকা পয়সা সোনা দানা বন্টন হচ্ছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে দৌড়ে চলে গেছে। যাওয়ার পরে দেখছে কিছু মানুষ বসে আলোচনা করছে, আবার ফিরে এসে আসার পরে বলছে, কই
মসজিদে তো মানুষেরা বসে দিনের আলোচনা করে, টাকা পয়সা ধন সম্পদ তো কেউ দেয়। তো তখন তিনি বলছেন যে তুমি যাচ্ছ দুনিয়ার ধন সম্পদ, অথচ ওই যে ওরা বসে দিনের আলোচনা করছে, এই যে যারা দিনের আলোচনা করছে, এরা দুনিয়ার ধন সম্পদ মিরাজ হচ্ছে হাজার হাজার গুণ অধিক দামি সম্পদ তারা অর্জন করছে বলে সুবহানাল্লাহ। এমনকি সহিহ মুসলিম মিশকাতের 2110 নম্বর হাদিস উকবা ইবনে আমর থেকে বর্ণিত, তিনি বলছেন যে তোমাদের মধ্যে কি কেউ চাও আকিক অথবা বুতহান নামক বাজারে কেউ যাবে? আপনাদের পাশের বাজার ধরলাম ডামুড্ডা বাজার, অথবা গুলিখার ওখানে ধরলাম একটা বাজার আছে। তো আমি বললাম যে গুলিখার বাজারে অথবা ডামুড্ডা বাজারে সুন্দর দামি একটা অ্যাপোলো মোবাইল দিন, কোনো টাকাও লাগবে না, কিছুও লাগবে না, কে কে নিতে চাও? কি আমরা যাব না? এই মাজলিসে তো একজনও থাকবে না, আমিও তো মনে হয় দৌড় দিব, এমন হবে না? তো বলছে উকবা ইবনে আমর, সাহাবীরা বলছেন যে আমাদের তো দরকার লাল গর্ভবতী উট, তখন সৌদি আরব সবচেয়ে দামি জিনিস ছিল। তো বলছে হ্যাঁ আমরা নিতে চাই, সবাই নিতে চায়, টাকা পয়সা যেহেতু লাগবে না, সবাই নিতে চায়। তখন তিনি বলছেন যে কোন ব্যক্তি যখন মসজিদে ফরজ সালাত আদায় করবে, এরপর বসে বসে দিনের আলোচনা করবে, একটা আয়াত যদি শিখে, তাহলে একটা উট, গরু বা দুম্বা দান করলে যত নেকি, ওর আমল নামায় আল্লাহ তত নেকি দিয়ে দেয় বলি সুবহানাল্লাহ। দুইটা আয়াত যদি শেখে এবং শিখায়, ওর আমল নামায় দুইটা লাল গর্ভবতী উট দান করলে যত নেকি, ওর আমল নামায় তত নেকি দেওয়া হয় বলি সুবহানাল্লাহ। এইভাবে যত আয়াত শিখবে, যত হাদিস শিখবে, আল্লাহ তার আমল নামায় তত নেকি দিবে বলি সুবহানাল্লাহ। সহিহ বুখারীর প্রথম খণ্ডের 3461 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন, এই যে আপনারা যে দিনের আলোচনা শুনলেন, শুধু শুনলেই শেষ নাকি আরো মানুষকে পৌঁছে দিতে হবে? ধরেন এই যে আজকে আলোচনা হবে, জাফর ভাই ফেসবুকে স্ট্যাটাস দিল, সেখান থেকে মুন ভাই শেয়ার দিল, মজিবুর ভাই দিল, আমি দিলাম, তো কেউ যদি না আসে, যত মানুষের কাছে পৌঁছে গেছে, অন্তত দাওয়াত পৌঁছানোর নেকি আমি পেয়ে যাবো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল ইসলাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, আমার পক্ষ থেকে একটা যদি কথা জানা থাকে, একটা হাদিস জানা থাকে, মানুষের কাছে তা পৌঁছে দাও। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল আলা হারজ, বানি ইসরাঈলের যে কাহিনীগুলো আছে, ঘটনাগুলো আছে, এগুলো বর্ণনা করো, এগুলো বর্ণনা করতে পারো, এতে কোনো সমস্যা নেই। কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি জেনে শুনে আমার নামে মিথ্যা অপবাদ দেয়, যেটা আমি বলি না, আমার নামে হাদিস বলে চাপিয়ে দিয়েছে, আমার নামে তাফসীর বলে চাপিয়ে দিয়েছে, মাকাদাহু মিনান নার, সে যেন তার থাকার স্থান কোথায় করে নিল? তার মানে দিন শিখেছেন, জানাটাও যেমন জরুরি, সত্যতা যাচাই বাছাই করে প্রচার করাটা জরুরি। আপনি এবার চিন্তা করছেন যে দিন প্রচার করতে যে যদি ভুল বলে ফেলি, তাহলে তো আমার স্থান কোথায় হবে? জাহান্নাম। তো তাহলে আমি দিন কষ্ট করে শিখতে যাব কেন? শিখবো না, কোনো বালা মুসিবতে পড়বো না, এমন চিন্তা করতে পারে, কিন্তু না, আপনাকে দিন শিখতেই হবে। শেখার পরে লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আপনার যতটুকু সামর্থ্য আছে সর্বাত্মক চেষ্টা করেন, যদি পারেন তো ভালো, যদি নাও পারেন, চেষ্টার কারণে আল্লাহ একটা নেকি দিবে বলি সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, কেউ যদি নিয়ত করে যে আজকে এই মাজলিসে আসবে, তো কোনো কারণে আসতে পারে না, কাজের ব্যস্ততায়, তাহলে কি হলো? ধরেন এই যে আমার জাফর ভাই খালা মারা গেছে, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করেন, আল্লাহুম্মা আমিন। জুমার দিন মারা গেছে, জুমার দিন ভালো দিন। রাসূল ইসলাম বলছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াওমাল জুমআ আও লাইলাতাল জুমআ, কেউ যদি জুমার দিন অথবা রাতে মারা যায়, তাহলে এই ব্যক্তির আল্লাহ কবরে আযাব মাফ করে দেয় বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্বাস করি যেহেতু তার মুসলিম ছিলেন, মুমিনা ছিলেন, অতএব রাসূলের হাদিস অনুযায়ী আমরা মনে করতেই পারি বা তার জন্য দোয়া করি, আল্লাহ এই জুমার দিনের ওসিলায় হলে তার যদি পাপ থাকে পাপগুলো মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আল্লাহুম্মা আমিন। এবং তার পরিবার পরিজনকে সবরে জামিল বা উত্তম সবর করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম যে এই যে ইসলামী মাজলিস, ইসলামী মাজলিসে আমাদের বসার ফজিলত অপরিসীম। তো আমরা দুনিয়ার মাজলিসে বসলে হয়তো টাকা পয়সা ধন সম্পদ হয়তো মানুষ দেয় বা পায়, এগুলো অস্থায়ী, কিন্তু
এই দিনের মাজলিসে বসে যদি চুপ করে থাকি, এরপরেও আল্লাহ রহম বর্ষণ করে বলি সুবহানাল্লাহ। এমনকি যে এখানে আমরা এসেছি, রাসূল ইসলাম বলছেন যে যদি কেউ এখান থেকে একটা সুন্নাহ শিখে যায় এবং মেনে চলে, তাবারানী কাবির 10,413 নম্বর হাদিস, রাসূল ইসলাম বলছেন ইন্না মিন ওয়ারাইকুমুজ জামানা সাবা, কোন ব্যক্তি যদি, এমন একটা যুগ আসবে যেটা হচ্ছে ধৈর্যের যুগ, লিমুতামাসসিক ফিহি আজরি 50 শাহীদা, এই যুগে যদি কোন ব্যক্তি আমার একটা সুন্নাহকে মেনে চলে, লি আজরি 50 শাহীদা, একজন নয়, দুইজন নয়, 50 জন শহীদের মর্যাদা পাবে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা এখানে আমলের নিয়তে আসবো, যে আমি যদি আমার মধ্যে কোনো দোষ থেকে থাকে তাহলে সেটা আমি ইসলাহ করে নিব। যেরকম হয়তো আপনাদের এলাকায় এমন হতে পারে যে আজকে ইমামতি করেছে আমার ছাত্র, হয়তো অনেক এলাকায় এরকম আছে যে নাবালক ছেলেদের ইমামতি করা যায় না, এরকম বলে না অনেকে। যেরকম আজকে এক জায়গায় বললো যে আমাদের এলাকার লোকেরা বলে যে নাবালক বালক বাচ্চারা ইমামতি করতে পারে, কিন্তু মাহফিলের প্রধান বক্তা হতে পারে, শিশু বক্তা হতে পারে, 32 ইঞ্চি বক্তা হতে পারে, আছে না আমাদের দেশে? মানে দুনিয়ার সবকিছু করতে পারে কিন্তু ইমামতি করতে পারে না। আবার অনেকে বলে যে বিয়ে না করলে নাকি ইমামতি করা যায়। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিলেন নাকি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বিয়ে করেছিলেন, ইমামতি করেন নাই? স্পষ্ট সহিহ মুসলিমের হাদিস, একজন সাহাবী, তার নাম হচ্ছে আবু সালামা, ছোট্ট সাহাবী, চমৎকার একটা হাদিস। তো আবু সালামা ছোট্ট বালক, তার বাড়ির পাশ দিয়ে সাহাবীরা যেত, কোরআন শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। মসজিদে গেছে তো ইমামতি করার কাউকে পাচ্ছে, তো এইবার সাহাবীরা বলছে ওই যে আবু সালামা, ও ছোট্ট কিন্তু কোরআনের দিক দিয়ে ওর জ্ঞান বেশি। তো সাহাবীরা বলছে ঠিক আছে তুমি ইমামতি কর। তো ইমামতি করা শুরু করেছে, ছোট্ট বাচ্চা, ছোট জামা কাপড় পরে এসেছে। তো এইবার ইমামতি করতে করতে ওর কাপড়টা উঠে মাথার উপর চলে গেছে। তো রাস্তা দিয়ে একজন মহিলা হেঁটে যাচ্ছে, যাওয়ার পরে মহিলারা বলছে আরে তোমাদের ইমামের তো আসল জায়গায় দেখা যাচ্ছে, যদি তোমরা একটা কাপড় কিনে দিতে কতই না ভালো হতো। মানে ওই মহিলাটা বলছে যে ইমামের কাপড়টা ছোট, ছোট হওয়ার কারণে ছোট বাচ্চা হয়তো লুঙ্গি জাতীয় কিছু পরেছে, উপরে উঠে গেছে। তো বলছে যে তাকে যদি একটা কাপড় হাদিয়ে দিতে তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ। এরপরে আবু সালামা বলছেন যে মসজিদের লোকেরা চাঁদা তুলে টাকা দিয়ে আমাকে একটা বড় কাপড় কিনে দিয়েছে, তো আমি এই দিন যত খুশি হয়েছে জীবনে আর কোনোদিন এত খুশি হই নাই বলে সুবহানাল্লাহ। এখান থেকে দুইটা মাসালা, অনেকেই বলে যে ইমামতি করে যে নাই ইমামতি করছে, বেতন 2-4 হাজার চাই দেন। তো অনেকেই বলবে যে হুজুররা ইমামতি করে খায়, এত টাকা দিয়ে ইমামতি করে খায়, আমাদের সালাত পড়ছে তো হুজুরের সালাত কখন পড়বে, বলে না অনেকে, যে হুজুর বেতন পাচ্ছে হুজুরের সালাত কখন পড়বে, আমাদেরটা পড়ে দিল, চাকরি করলো, বলে না। তো এই যে আবু সালামাকে কি দিল না, হাদিয়া দিল না, তার মানে নেওয়া বৈধ আছে কি? কিন্তু আমরা যে কন্ট্রাক্ট করি, নির্ধারণ করি, মানে বক্তব্য দিলে 50,000 60,000, আজকে হালাকায় বক্তব্য দিলাম 50,000 দিতেই হবে, এটা বৈধ না কিছু। কিন্তু অনেক ক্ষেত্রে কমিটির কারণে বক্তারা বাধ্য, এই জন্য চেষ্টা করবেন যে মানসম্মত দিয়ে দেয়। তো যাই হোক, মূল কথা এই যে ছোট্ট বাচ্চা, তাহলে সে ইমামতি করলো কি করলো? তার মানে যার কোরআনের জ্ঞান আছে সে যদি সালাতের মাসালা মাসাইল জানে, ব্যাস ইমামতি করতে পারে। বছর আমার 50 বছর 60 বছর সালাতের মাসালা জানি না, সূরা ফাতিহা পড়তে পারি না, আমি ইমামতি করতে পারবো? ও ছোট্ট 5 বছর 7 বছর 8 বছর হয়ে গেছে, হাদিসের বিবরণ বোঝা যায় এই ছেলের বয়স 6 থেকে 7 বছর, তো ইমামতি করেছে, হাদিয়াও দিয়েছে, দুইটাই বৈধতা আছে। যাই হোক, মূল আলোচনা আসে। তাহলে বলছিলাম যে ইসলামী মাজলিস বা ইসলামী প্রোগ্রামগুলোতে আমাদের আসার চেষ্টা করতে হবে, সার্বিকভাবে সহযোগিতার চেষ্টা করতে হবে। কারণ এই যে এই হালাকার যারা সূচনা করেছে তারা তো সারা জীবন বাঁচবেন। সহিহ মুসলিমের 204 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইল, যারা দ্বীনের কাছে সূচনা করে ওই কাজ যত দিন করবে, যে সূচনা করেছে, সূচনা করার কারণে ওর আমল নামায় মানুষ আমল করে যত নেকি পাবে তত নেকি পাবে বলি সুবহানাল্লাহ। কারণ ওই যে গনিখার মসজিদে আমাদের মুন ভাইরা নিয়মিত হালাকা করে প্রত্যেক সপ্তাহে, আবার এই মসজিদে জাফর ভাইয়ের মাধ্যমে গত সপ্তাহে হয়েছে, আজকে হয়েছে, আবার আল্লাহ চাইলে আগামীতে হবে, যত দিন হবে তাদের ইখলাসের কারণে
নিয়তের কারণে নেকি পেয়ে যাবে বলে সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন যে ভালো কাজগুলো করার। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে আমরা আলোচনার দ্বিতীয় অংশে আসি, সেটা হচ্ছে কি বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম মনে আছে? আচ্ছা, 3টা প্রশ্ন। সেটা হচ্ছে ঈমান বিষয়ে আলোচনা, মানে এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা কি? ঈমান। তো এই ঈমানের মধ্যে মৌলিক যে 3টা প্রশ্ন করেছিল, প্রথম কি? মান রব্বুকা, তোমার রব কি? মা দীনুকা, তোমার দিন। মা হাযার রাজুল আল্লাযী বুইসতা ফিকুম, এই লোকটাকে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল। 3টা প্রশ্নের উত্তর জানা আছে আমাদের? আমাদের সবার জানা আছে। তার মানে আমরা সবাই তো জান্নাতে চলে যাব, তাই না? ইবাদত বন্দেগী তো দরকার নাই, মানে পরীক্ষার প্রশ্ন তো আগেই পেয়ে গেছে না? ওই যে আমাদের মাদারীপুরের একজন যে ড্রাইভার হয়ে বিসিএস ক্যাডারে প্রশ্ন বিক্রি করতো, তো 5 বছর, হ্যাঁ নামটা অনেক সুন্দর আবেদ, কিন্তু কাজ করেছে আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, ওই যে যারা বিসিএস ক্যাডার হয়েছিল এখন সব আউট হয়ে যাচ্ছে না, মানে দুনিয়াতে 2 নাম্বার করেই তো ধরা খেয়ে গেছে। তো আখিরাতের প্রশ্ন তো আল্লাহ ফাঁস করেছে, মুখস্থ করে কি লাভ আছে? এইখানে যদি ঈমান না থাকে তাহলে সারা দিন রাত এই প্রশ্ন জুপে লাভ নাই। একটা ঘটনা বলি। একজন রাজা ছিল, এটা কিন্তু ঘটনা, মানে শিক্ষণীয় ঘটনা। তো এই রাজাটা একজন আবেদকে ডেকেছে, তুমি এত আবেদ হলা কিভাবে? আমার শখ, আমিও তোমার মতো আবেদ হতেছি। তখন এই আবেদ লোকটাকে বলছে যে আপনাকে দৈনিক অন্তত 100 বার করে মৃত্যুর কথা স্মরণ করতে হবে। কিসের কথা? মৃত্যুর কথা। তো এই রাজা যখন রাজপ্রাসাদে ওঠে, ওঠার পরে চোখ বন্ধ করে মরতে হবে মরতে হবে 100 বার বলে, বলার পর আবার তার কাজকর্ম শুরু করে। 1 দিন 2 দিন 40 দিন শেষ। এবার আবেদকে টেনে হিচড়ে ধরে নিয়ে এসে, আগে কিন্তু ডেকে নিয়ে আসলো, পরামর্শ নিল, হাদিয়া তোহবা দিয়েছে, এবার কি করলো? কলার ধরে টেনে নিয়ে এসেছে। বলছে, আরে ভণ্ড, তুমি বললা 40 দিন মরণের কথা স্মরণ করলে আমি আবেদ হব, কই? এইবার ওই আবেদ লোকটাকে বলছে, আপনি কিভাবে স্মরণ করেছে? তখন বলছে মরতে হবে মরতে হবে। তখন আবেদ বলছে, সারা জীবন যদি আপনি মরতে হবে বলেন, আপনার মধ্যে যাররা পরিমাণ ভয় আসবে। যদি মৃত্যুর কথা আপনি অন্তর থেকে কল্পনা না করে, তাহলে আপনার মধ্যে আল্লাহ ঈমান দিবে না। ধরেন একজন যুবক, একবারে তরতরা যুবক, সে যুবকের ঘরের মধ্যে একটা নারীকে দিয়েছে, তাহলে ওই নারীর সাথে জিনা ব্যভিচার করার সম্ভাবনা আছে না? 99% সম্ভাবনা আছে। কিন্তু ওই যুবকটাকে বলে ফেললেন যে আর 1 ঘন্টা পরে তোমাকে হত্যা করা হবে। আপনার কি মনে হয় যে ওই যুবকটা এরকম কাজ করবে? আমার তো মনে হয় যে 90% সম্ভাবনা ও এই কাজ করবে, কারণ ও নির্ঘাত জানে, ও জানে নিশ্চিত আমাকে 10 মিনিট পর মরতে হবে। তো ওই রাজার যদি অন্তরে এই ভয় ছিল, থাকতো যে আমাকে নিশ্চিত মরতে হবে, তাহলে ওর আবেগ হতে এই 40 দিন লাগতো না, 40 মিনিটে আবেগ হয়ে যেত। বলেন, মানে 40 মিনিটও লাগতো না, আবেগ হয়ে যায়। তো আমাদের মধ্যে অনেকে আছে, সালাত পড়ি, জিকির করি, দান সদকা করি, কিন্তু অন্তর থেকে করি না। সারা জীবন করলে আমরা আমাদের ঈমান আমল সঠিক হবে না। এই যে গতকালকে ফজরের পর আমাদের ছাত্রদের নাসিহা দিচ্ছিলাম, বিশেষ করে আপনারা এই আমলটা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের পুরো মাদ্রাসায় গতকালকে আমরা নফল সিয়াম রেখেছিলাম, এমনকি তাদের একটা ভালো খাওয়ার আয়োজনও করেছিলাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাওমু ফি শিতায়ে গনিমাতুল বারিদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গনিমাতুল বারিদাতু সাওমু ফি শিতা। তিরমিজির 735 নম্বর হাদিস, যে শীতকালের সিয়াম হচ্ছে বিনা যুদ্ধের গনিমত। সুবহানাল্লাহ। বিনা যুদ্ধের গনিমত মানে কি? গনিমত কাকে বলে? ধরেন ইসরায়েল আর ফিলিস্তিনের যুদ্ধ হচ্ছে, তো ইসরায়েলের ধন সম্পদ, টাকা পয়সা, ওদের মহিলা নারী সব আমাদের জন্য গনিমত। মানে আমরা যারা যুদ্ধ করেছি তারা এক অংশ পাবো, বাকি সব রাষ্ট্রে চলে যাবে। তো তার মানে যুদ্ধ করে আমরা পেলাম। অথবা কথার কথা, এখন ফিলিস্তিনকে ইসরায়েল বিনা যুদ্ধে ওরা বললো যে আমরা সব দিয়ে গেলাম, তার মানে বিনা যুদ্ধে পেয়ে গেলাম না আমরা। তো এই রমজান মানে এই শীতকালের সিয়ামটা হচ্ছে এরকম বিনা যুদ্ধে গনিমত, মানে কষ্ট করতে হয় কি অনেক। এই আপনি সাহারি করলেন, আজকে সাহারি শেষ সময় ছিল 5টা 8 মিনিট, ইফতার 5টা 14 মিনিট, মাত্র 12 ঘন্টা। কিন্তু রমজান মাসে 14, 15, 16 ঘন্টাও রাখতে হয় না? আবার প্রচন্ড গরম, অনেক কষ্ট হয় না? দিন তো গতকাল থেকে বড় হওয়া শুরু হয়েছে, 1 মিনিট করে বড় হচ্ছে এখন। তার মানে কি, শীতকালে সাহারি খেয়ে সালাদ পরে
রেস্ট নিতে নিতে একটু পরে 10টা 12টা, এরপরে জোহর, জোহর পরে আস্তে আস্তে তো মাগরিব, আসর মাগরিব হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে মনে হয় না যে চলে যাচ্ছে। মানে গরমকালে আপনার সকাল 10টা বাজতে যত কষ্ট হয়, এই শীতকালে ততটাও কষ্ট হয় না, এমন হয় না? তো এই জন্য রাসূল বললো যে বিনা যুদ্ধে গনিমত। সুবহানাল্লাহ। এই জন্য যাদের সামর্থ্য আছে এটা করার চেষ্টা করে। তো যাই, এই যে আপনি ইবাদত করলেন, আমল করলেন, কিন্তু আল্লাহর প্রতি আপনার ভয় নেই, ওই আমলকে আল্লাহ কবুল করবে? আল্লাহ কবুল করবে না। তার মানে যে আমলে করি মনে করতে হবে দুনিয়ার কেউ না দেখলে কে দেখবে? আল্লাহ। তাহলে আমরা একটু আসি যে ঈমান অর্থ কি। ঈমান শব্দটার মৌলিক অর্থ হচ্ছে আস্থা, বিশ্বাস বা নির্ভয়ে কোন জায়গায় অবস্থান করা অথবা স্বীকৃতি দাও। তাহলে ঈমান অর্থ হচ্ছে বিশ্বাস, দৃঢ় বিশ্বাস, নিশ্চিত বিশ্বাস। যেরকম মা তার সন্তান তার মায়ের কাছে নিশ্চিন্তে থাকে যে আমার মা আমাকে হত্যাও করবে না, ধোকাও দিবে। কিন্তু এছাড়া মা বাপ ছাড়া বাইরে যখন আমরা থাকি, অথবা ছেলে মেয়ে মাদ্রাসায় যখন পড়ে, স্কুলে পড়ে যখন, তখন একটা দ্বিধাদ্বন্দ্বে ভয়ে থাকেন যে ফজরে যদি না উঠে হুজুর দিবে, এটা একটা ভয়। কিন্তু মা বাপ দেখেছে না না ফজরের সময় আদর করে ডেকে দিবে। তার মানে নিশ্চিন্তে একেবারে দৃঢ় চিত্তে যে বিশ্বাস, তাকে কি বলে? ঈমান। আর ইসলামের ঈমানের পারিভাষিক অর্থ যে আল্লাহ যে বিধানগুলো দিয়েছে হালাল মেনে চলা, হারামকে রিজেক্ট করাকে ঈমান বলা হয়। আর ঈমানকে, ঈমানের সংজ্ঞায় বলা হচ্ছে আল ঈমানু কওলি ওয়াল আমাল। ঈমান হচ্ছে ওই জিনিস যেটা মুখে বলা এবং আমলে করা, এবং ইয়াজিদু বিত-তাআতি ওয়া ইয়ানকুসু বিল মাসিয়া, যেটা আনুগত্য করলে, আল্লাহর ইবাদত করলে বেড়ে যায় এবং অবাধ্যতায় এটা কমে যায়। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম? ঈমান বাড়ে এবং কমে। কেউ কেউ মনে করে যে ঈমান বাড়ে কমে না, এরকম আছে না কেউ? শৈথল্যবাদী যারা, তাদের ধারণা যে আবু বকরের ঈমান আর আবু জেহেলের ঈমান, দুইজনের ঈমান সমান। আস্তাগফিরুল্লাহ, সমান? ঈমান বাড়ে কমে না? এই যে এখন এখানে যারা আছে, আমাদের ঈমান বেশি না কম? এখন একটু পরে যখন বাড়িতে যাবে একটু কমবে না বাড়বে? আস্তে আস্তে লো হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদার সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতহুম ঈমান, ওর ঈমানের পাওয়ার বাড়তে থাকে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তার রব আল্লাহর প্রতি তাওয়াক্কুল, ভরসা, আস্থা বেড়ে যায় বলে। সুবহানাল্লাহ। তার মানে কোরআনের তেলাওয়াত শুনলে, দিনে মজলিসে আসলে ঈমান বাড়ে না কমে? ঈমান বেড়েছে। এই জন্য আমাদের দিনই মজলিসগুলোতে আসার এবং বসার চেষ্টা করতে হবে। বিশেষ করে ঈমানকে মৌলিকভাবে 2 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 2 ভাগ। একটা হচ্ছে ঈমানে মুজমাল আর একটা হচ্ছে ঈমানে মুফাসসাল। মৌলিকভাবে ঈমান কয় প্রকার? কয় প্রকার কথা বলেন? আলোচনা শেষে জিজ্ঞেস করবো। কিন্তু মৌলিকভাবে ঈমান কয় প্রকার? একটা ঈমানে মুজমাল, একটা কি? এক নাম্বার ঈমানে মুজমাল, আর একটা ঈমানে, মুখস্থ করেন আপনারা, বলেন। ঈমান 2 প্রকার, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল। 3 বার করে পড়তে থাকেন। মুখস্থ হয়েছে? তাহলে ঈমান কত প্রকার? কি কি? ঈমানে মুজমাল আর একটা ঈমানে মুফাসসাল। মুজমাল মানে হচ্ছে জমা, মুজমাল মানে একত্রিত, সম্মিলিত, যেটার সংজ্ঞায় বলা হচ্ছে আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাই ওয়া সিফাতি ওয়া ক্বাবিলতু জামিআ বিআহকামিহি ওয়া আরকানি। মানে আমি বিশ্বাস করলাম আল্লাহর সবকিছুর প্রতি, যেটা হালাল তার প্রতি, এবং যেটা হারাম যা থেকে নিষেধ করেছে তার প্রতি। ক্বাবিলতু জামিআ বিআহকামিহি ওয়া আরকানি, মানে আল্লাহর যত হুকুম আহকাম আছে সব আমি বিশ্বাস করলাম। এটাকে ঈমানে মুজমাল। আর ঈমানে মুফাসসাল মানে বিস্তারিত ঈমান, যেটা বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি, তারপরে বাতাল। এই অংশটা সঠিক না, আমরা 7টা করেছি কিন্তু মৌলিকভাবে 6টা। কয়টা?
এই যে শেষের অংশটা কি করলাম, বাতাল মাউত মানে মৃত্যুর পরবর্তী দিবস। এইখানে তো স্পষ্ট বলা আছে ওয়াল ইয়াউমিল আখির, তো আখিরাত এটা মরার আগে না পরে, বারজাকে জীবন মরার আগে না পরে, তো মরার পরেই তো সব। তো এখানে বাতাল মাউত এটা বলার প্রয়োজন, এইটার যে সনদ এটাও সহিহ না। ধরেন আমি বললাম, নাইম আমাকে বলল যে ভাই আজকে আপনি খাওয়া দাওয়া করবেন, ভাত খাবেন। তো বললো যে ভাতও খাবেন, ডাউলও খাবেন, তরকারি খাবেন, এত বলা দরকার আছে? বললো যে আজকে আমার বাড়িতে একটু নাস্তা করবেন, ব্যাস। ওই নাস্তার মধ্যে তো ভাত ডাউল গোস্ত সব। তো এইটাও ঠিক একই কথা যে পরকালে বিশ্বাস করা, আবার মৃত্যুর পরে বিশ্বাস করা, মানে মৃত্যুর পর থেকে তো পরকাল শুরু হলো। অবিন অরাহিম বারজাকুন ইলা ইয়াউমি ইবাসুন, মানুষ মরার পর থেকে তার বারজাক জীবন শুরু হয়ে গেছে। মানে মারা গেলাম যখন, তখন নির্দিষ্ট একটা সময় পর আসহাবুল মাইমান ওয়া আসহাবুল মাশআমা, মারা গেলে জান্নাতে যদি ভালো হয়, আর খারাপ হলে জাহান্নাম। কি বিশ্বাস হয় না? সহিহ মুসলিম মিশকাতের 1442 নম্বর হাদিস, যেখানে স্পষ্ট আছে যখন মুমিন ব্যক্তি মারা যায়, একজন সুন্দর ফেরেশতা এসে তার আত্মা নিয়ে যায়, সুন্দর সুঘ্রাণ বিশিষ্ট কাপড়ে পেঁচিয়ে নিয়ে যায়, সবচেয়ে ভালো নাম ধরে রাখে, একেবারে আসমানে পৌঁছে যায়। আল্লাহ বলে ওর উপর আমি সন্তুষ্ট হলাম। এরপরে ওকে দেখানো হয় যে এই যে তুমি যদি খারাপ হতে, এই জাহান্নামে তোমার জায়গা হতো, তো তুমি ভালো, এই যে এইটা তোমার জায়গা, তোমার মানজিল, তোমার বাসস্থান। তখন আল্লাহ বলবে যে ওর কবরটা 70 হাত প্রশস্ত করে দাও, এবং সুবহানাল্লাহ, একজন নতুন বিবাহিত বর যেরকম নিশ্চিন্তে বাসর ঘরে শুয়ে থাকে, ওই লোক একেবারে জান্নাতের মধ্যে, কবরের মধ্যে আল্লাহ তার জন্য সুবাতাস প্রবাহিত করে, বলে সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইল্লিনে তার আত্মা পৌঁছে। আর পাপী যদি হয়, একেবারে দুর্গন্ধযুক্ত জিনিসে তার আত্মা পেঁচিয়ে টেনে হেঁচড়ে নিয়ে যাবে, তাকে গালি গালাজ করতে করতে ওর আত্মা একেবারে নিক্ষেপ করে সিজ্জিল মানে পৃথিবীর নিচে পাঠানো। তার মানে বোঝা যায় জাহান্নাম কোথায়, উপরে না নিচে? পৃথিবীর নিচে, আর জান্নাত। কিন্তু যদিও কিছু কিছু বক্তা, কিছু কিছু মানুষ বলে যে বিজ্ঞানীরা জাহান্নামের আওয়াজ শুনতে পেয়েছে, আবিষ্কার করেছে, আস্তাগফিরুল্লাহ, এগুলো বলা যাবে না। এগুলো বললে ইমানের সমস্যা হবে। কি জন্য? কারণ জান্নাত এমন একটা জিনিস, লা তারাইনুহু ওয়ালা উদুরুন সামা ওয়ালা খাতারা আলা কলবি বাশার, চোখ কখনো দেখেনি, অন্তর কখনো কল্পনা করেনি, এবং দুনিয়ার কোনো কান কখনো শোনেনি। লা খাতারা আলা কলবি বাশার, মানে চোখ দিয়ে যেটা আমরা দেখতে পারি না, কান দিয়ে এটা শুনি না। রাসূল সাহাবীদেরকে আমরা দেখেছি, কিন্তু কান দিয়ে শুনি না। আবার অন্তর দিয়ে অনেক কিছু কল্পনা করি না। এখানে আমি বসেই তো কাবায় যে হজ করতে পারি, মনে মনে জান্নাতে যেতে পারি না। কিন্তু জান্নাত এমন একটা জিনিস যেটা অন্তর দিয়ে সারা দুনিয়ার লোক যদি সারা দিন রাত বসে কল্পনা করে, জান্নাত এমন হবে, দরজা এমন হবে, জানালা এমন হবে, আমরা চিন্তা করে শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ। এই জন্য যারা এই সমস্ত মাজহুল বা বিশেষ করে ইঙ্গিতমূলক বলে যে এই জাতীয়, এগুলো আসলে বিশ্বাস করা বা এগুলো শোনা উচিত না। তবে এই বিশ্বাস করতে হবে জান্নাত উপরে, জাহান্নাম নিচে। তো যাই হোক, তার মানে ইমানে মুফাসসালের মৌলিক অংশ 6টা, 6টার প্রতি বিশ্বাস স্থাপন করা। কিন্তু শেষের যে অংশটা, এটা আসলে ঠিক না। আমাদের সমাজে যেটা বলে এটা আসলে ঠিক না। এখন আমরা আসি যে ওই হাদিসটা বলতে বলতে আবার মাঝখানে চলে আসলাম যে 3টা প্রশ্ন কিন্তু করব। 3টা প্রশ্নের যখন উত্তর আমি দিব, তখন আবার জিজ্ঞেস করো কি ব্যাপার, আল্লাহ জবাব তুমি কিভাবে জানো? পৃথিবীতে তো লাখো কোটি মাবুদ আছে না? হিন্দুরা 33 কোটি দেব দেবতার পূজা করে, আছে না? খ্রিস্টানরা 3 জন, ইহুদিরা 2 জন, এরকম তো অনেক মাবুদের পূজা করে। তা আল্লাহ বলবে এত মাবুদ ছিল, তো এর মধ্যে আমি যে হক কিভাবে জানবো? প্রশ্ন আসে না যে আল্লাহ যে হক, এটা কিভাবে জানবো? এরপরে দ্বিতীয়ত জিজ্ঞেস করবে পৃথিবীর এতদিন ছিল হিন্দু, ইহুদি, খ্রিস্টান, সনাতন অথবা জৈন ধর্ম, কত ধর্ম আছে। এত ধর্মের মধ্যে আপনি গুগলে সার্চ দিবেন, এখন দেখবেন 42-এর উপরে গুগল বলে দিবে যে ধর্ম আছে। এত ধর্মের মধ্যে ইসলাম শ্রেষ্ঠ কিভাবে জানবেন? এরপরে জিজ্ঞেস করবে পৃথিবীতে তো বর্তমান 800 কোটির উপরে মানুষ আছে, এত মানুষের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না আছে কোনো ছবি, না আছে প্রতিকৃতি, না আছে মূর্তি, কিভাবে ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি আমরা দেখেছি?
কার ছবি আছে, মূর্তি আছে, কিছু আছে। তবে রাসূলের সিরাত, চেহারা কেমন হবে এটা বলা আছে। সিরাত ইবনে হিশাম, এছাড়াও শামাইলে, বিশেষ করে আপনাদের একটা বই পড়ার প্রতি উদ্বুদ্ধ করব, সেটা হচ্ছে শামাইলে তিরমিজি। মানে রাসূলের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত কেমন ছিল, তার কথা কেমন ছিল, বক্তব্য কেমন ছিল, তার হাসি কেমন ছিল, রাগলে কেমন হতো, মুসলমানদের সাথে কি আচরণ করতো, অমুসলিমদের সাথে কেমন। আমি মনে করি প্রত্যেক মুসলমানের প্রতি এই বইটা পড়া ওয়াজিব। রাসূলের বডিটা কেমন ছিল, বডি স্ট্রাকচার কেমন ছিল, এই বইটা পড়ার চেষ্টা করবে। মাত্র 250 থেকে 320 টা বই, 80-90 টাকা বইটার দাম। এই বইটা সবাই পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, তখন এই লোকটা এবার বলবে যে যে করাতু কিতাবা ওয়া আমানা ওয়া সাদ্দাকতু, আল্লাহ আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার কিতাব কোরআন পড়েছি, ও আমানা এবং ঈমান এনেছি, ফাসাদ্দাকতু এবং সত্যায়ন করেছি, বলি সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি কোরআন নাই পড়েন, দিন যদি শিক্ষা অর্জন নাই করেন, তাহলে কিভাবে উত্তর দেবেন? এই লোক তো কোরআন পড়েছে, আল্লাহ কেমন, রাসূল কেমন, দিন কেমন, বিদায় সে জেনে উত্তর দিয়েছে। কিন্তু আপনি কোরআনও পড়েন না, হাদিসও পড়েন না, দিনে মজলিসেও আসেন না, তাহলে আপনার ঈমান কিভাবে বৃদ্ধি পাবে? আর আপনি কিভাবে আল্লাহকে চিনবেন, রাসূলকে চিনবেন, দিনকে চিনবেন? মানে এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে প্রত্যেক মুসলমানের উপর কোরআন শিখা ফরজ। যে কোনো বয়স হোক, ভাই কেন, যে কোনো শর্তে আপনি কোরআন শিখতে বাধ্য। আপনি মনে করতে পারেন যে হুজুর আমার বয়স তো এখন 80-90, মুখে উচ্চারণ হয় না, কি করব? হয় না, ভালো কথা, আপনার জন্য সুসংবাদ। কি ধরেন মুন ভাই আছে, জাফর ভাই আছে, আর অনেক আছে যারা পড়তে পারে, তাদের জন্য প্রতি অক্ষরে কয় লিখি, কিন্তু আপনি পড়তে পারেন না, কষ্ট হয়। আর জরানে আপনার জন্য ডাবল দেখি, বলি সুবহানাল্লাহ। তাহলে লাভ কার? যে কষ্ট করে পড়ছে তার লাভ না? আর আপনি যদি পড়তে নাও পারেন, শিখতে শিখতেও যদি মারা যায়, অন্তত আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ আমি কোরআন শিখতে যে মারা গেছি, শিখা অবস্থায় মারা গেছি, তলেবে ইলম অবস্থায় মারা গেছি, এই চেষ্টার কারণে, এই উসিলায়, এই পরিশ্রমের কারণে হয়তো আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতে দিয়ে দিতে পারে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তো দেখবে না কে সুন্দর করে কোরআন পড়ে, এটা কি আল্লাহ দেখবে? আল্লাহ দেখবে কে কত চেষ্টা করেছে, এরপরে পারেনি বা চেষ্টা করেছে, আল্লাহ এটাই তো দেখবে। এই জন্য প্রত্যেকের প্রতি নাসিহা, বয়স্ক হন আর যাই হোক, আপনাদের ইমাম অল্প বয়স্ক, মাশাআল্লাহ হাফিজ মানুষ, সম্ভবত ওকে বললেও সুন্দর করে কোরআন শিখাবে। এছাড়াও আপনাদের ফজর পর কোরআন শিখানো হয়, শুনলাম যে 12-13 জন বাচ্চা কাচ্চা হয়। তো আপনারা যারা আছেন, আপনাদের ছেলে মেয়েদেরকে কোরআন শেখানোর প্রয়োজন নেই? বাংলা ইংরেজি শেখানোর চেয়ে কোরআন শেখা জরুরি, মানে বেশি জরুরি নাকি কম? কবরে গেলে আল্লাহকে জিজ্ঞেস করবে, তুই বাঙালি, তুই বাংলায় কথা বলতে পারিস না, স্পষ্ট বলিস নাই, বা বাংলা অক্ষর চিনিস না, এমন কিছু জিজ্ঞেস করবে? নাকি কোরআন পড়াচ্ছি কিনা এটা জিজ্ঞেস করবে? এটা জিজ্ঞেস করবে না? নাকি আল্লাহ জিজ্ঞেস করবে তুই হানাফি, আহলে হাদিস, শাফি, হাম্বলি, এটা জিজ্ঞেস করবে? এমন কোনো প্রশ্ন আসবে নাকি? তো আল্লাহ কি বলবে? রবকে, দিন কি, এই লোকটাকে। আর শেষে কোরআন পড়েছ কিনা। তার মানে কোরআন শেখানোর প্রয়োজন আছে কি? এই জন্য আপনাদের প্রতি নাসিহা, কিয়ামতের মাঠে যে ছেলের জন্য এত পরিশ্রম করছেন, স্ত্রীর জন্য হালাল হারাম কিছুই দেখছেন না, মাতা পিতা এদের জন্য কত কষ্ট করছেন, দিন শিখার সময় পান না, সালাত পড়ার সময় পান না, ধর্ম শিখার সময় পান না, এই ছেলে মেয়ে আপনার থেকে পালিয়েছে যদি দিন শিক্ষা না দেয়। এমনকি রাসূল বলছে আপনার ওই সন্তান, আপনার স্ত্রী আপনার বুকের ওপর পা দিয়ে জাহান্নামে যাবে। ওরা জাহান্নামে যাবে তো যাবে, আপনাকে নিয়ে যাবে। আপনি হাজি গাজী আবেদ হয়েছেন, ইবাদত করবেন, আপনার ছেলেকে কোরআন শিখান নাই, দিন শিখান নাই, আল্লাহকে বলবে আল্লাহ আমাকে জাহান্নামে নেওয়ার আগে একটা কথা। আল্লাহ বলবে কি বল? তখন বলবে আল্লাহ, ওই যে হাজী সাহেব আমার পিতা সারা রাত ইবাদত করত, হজ করত, উমরা করত, নফল সিয়াম করত, আমি গান বাজনা করতাম, কনসার্টে যেতাম, হারাম রিলেশন করতাম, আমার পিতা আমাকে নিষেধ করতো না। আল্লাহ আজকে তো আমি জাহান্নামে একা যাব না। আল্লাহ বলবে কি করবে? আমি যাব তো যাব, আমার ওই হাজী পিতাকে জাহান্নামে নিয়ে যাও। ওই দিন আপনার বাঁচার কোনো পথঘাট থাকবে, আপনার এই সালাম, হজ, যাকাত কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ সূরা তাহরিম
66 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং তোমার পুরো পরিবারকে বাঁচাও। মানে শুধু নিজে বাঁচলাম, পরিবারকে বাঁচালাম না এমন না। নিজে আমল করে পরিবারকেও যথারীতি সংশোধন করার চেষ্টা করে। এরপরেও যদি সংশোধন না হয় তাহলে আপনি বেঁচে যাবেন, কিন্তু তারা ধরা খেয়ে যাবে। এরপরে আসি যে রাসূল ইসলাম বলছেন 3টা কাজ যদি কেউ করে তাহলে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যায়। সহিহ বুখারীর 16 নম্বর হাদিস, সালাসাতুন মান কুন্না ফিহি ওয়া হালাওয়াতুল ঈমান। 3টা কাজ করলে সে ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে যায়। এর মধ্যে 1 নম্বর হচ্ছে আল্লাহ এবং রাসূলকে দুনিয়ার সব কিছু থেকে বেশি ভালোবাসে। রাসূল সাল্লাল্লাহু সহিহ বুখারী 13 নম্বর এবং 15 নম্বর হাদিসে বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি বিওয়ালিদি ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ ঈমানদার হতে পারবে না, মুমিন হতে পারবে না, যতক্ষণ দুনিয়ার সব মানুষের চেয়ে তার রব আল্লাহকে ভালো না বাসবে ততক্ষণ মুমিন হতে পারবে না। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। মাইক বন্ধ করে, এই বাহিরেরটা বন্ধ করে দেন। আমাদের এখানে সালাত কয়টায়? 7টায় আজান, 7:30টায় সালাত। আচ্ছা, সালাত একটু আমরা দেরি করে পড়ি কিছুক্ষণ। আচ্ছা, আমরা 7:15 আজান আমরা 5 মিনিট আগে দিয়ে যাদের ওজনে ওজু করে, তার মানে মোটামুটি আমরা 7:10 পর্যন্ত আলোচনা করি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, বাইরের মাইকটা বন্ধ করে দিন। আচ্ছা, তাহলে দুনিয়ার সব মানুষ থেকে কাকে ভালোবাসতে? আল্লাহ এবং রাসূলকে। সূরা আল ইমরান 3 নম্বর সূরার 31 নম্বর আয়াত, রাসূল ইসলাম বললেন, দুনিয়ার মানুষেরা ততক্ষণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালো না বাসবে। আল্লাহ বলছে যে মুহাম্মদকে ভালো না বাসলে ঈমানদার হওয়া যাবে না। মানে কেউ যদি বলে আমি মুহাম্মদকে মানতে চাই না, আমি কোনো ভাইয়া মাধ্যম চাই না, সরাসরি আল্লাহকে পেতে চাই, তার মানে ঈমানদার হতে পারবে না। মানে আল্লাহকে পেতে পাইতে হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাধ্যম হিসাবে গ্রহণ তাকে করতেই হবে। এরপরে 2 নাম্বার হচ্ছে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসে। মানে আপনি আপনার স্ত্রীকে, আপনার ছেলেকে, আপনার মেয়েকে অথবা আপনার ইমামকে, কোন আলেমকে ভালোবাসছেন, হুব্বু ফিল্লাহ বুগদু ফিল্লাহ, আল্লাহর জন্যই ভালোবাসতে হবে। এমনকি রাসূল ইসলাম বলছেন কিয়ামতের দিন লা দিল্লা ইল্লা দিল্লুহু, সহিহ বুখারীর 660 নম্বর হাদিস, যে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর ব্যক্তি ছাড়া কেউ ছায়া পাবে। তার মধ্যে অন্যতম যে আল্লাহর জন্য কাউকে ভালোবাসে এবং আল্লাহর জন্য কারোর সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, এই ব্যক্তিও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এরপরে 3 নাম্বার হচ্ছে কোন ব্যক্তি কুফরিতে, মানে আগে জাহিলিয়াতে লিপ্ত ছিল, পাপ করত, জেনা, ব্যভিচার ইত্যাদি করত, অথবা কোন ব্যক্তি আগে বেদিন ছিল, এখন মুসলিম হয়েছে, ওই ব্যক্তি দিন থেকে বেদিন হওয়াকে ওরকম পছন্দ করে কোন ব্যক্তি স্বেচ্ছায় আগুনে নিক্ষেপ হওয়া যেরকম অপছন্দ করে। মানে কোন ব্যক্তিকে যদি বলে 1 লাখ 5 লাখ টাকা দিব, আগুনে নিক্ষেপ করো, লাভ দাও, এরকম করবে? অপছন্দ করব না আমরা? তো একইভাবে কুফরিতে ফিরে যাওয়া যে ব্যক্তি অপছন্দ করে। এই 3টা ছাড়া আরো রাসূল ইসলাম বলছেন যে কোন ব্যক্তি রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মদ নবী, যে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে, ইসলামকে দ্বীন হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মদ নবীনা, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়েছে, সন্তুষ্ট হয়েছে, এই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ পেয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এরপরে পরিপূর্ণ ঈমানদার হতে হলে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন, আপনার অপর ভাইয়ের জন্য ওইটাই পছন্দ করতে হবে। আপনি আপনার বাড়িতে কাউকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে আপনি দেখছেন যে ও তো গরিব মানুষ, ধরেন আমার বাড়িতে আমার ছাত্র শহীদকে দাওয়াত দিয়েছি, তো আমি দেখলাম যে ও তো ছাত্র মানুষ, আমি ভালো গোস্তটা খাই, ওকে কোন রকম ঠ্যাং চামড়া টামড়া দিলে খেলে গেল, তার মানে আমি নিজের জন্য ভালোবাসলাম রান অথবা মাথা, কিন্তু ওকে দিলাম
ঠ্যাং দিলাম অথবা চামড়া দিলাম বা এই জাতীয় কিছু দিলাম, তার মানে আমি নেওয়ার জন্য যেটা ভালোবাসি ওকেও ওইটা দিতে, প্রত্যেকটা ক্ষেত্রে। মানে আমি নিজের জন্য যেটা ভালোবাসি চেষ্টা করতে হবে যে আমার মুসলমান ভাইয়ের জন্য ওই জিনিসটা ভালোবাসা। মানে আপনি নিজের জন্য যেটা পছন্দ করেন। আমরা তো কি করি যে দান করতে গেলে সবচেয়ে টাকা গুনতে গুনতে যেটা ছেঁড়া নষ্ট ওইটা দেই না আগে, অথবা আমরা এই করতে গেলাম ধরেন আমার টাকা আছে, এটা 500 টাকা চকচকে, গুনতে গুনতে সবচেয়ে ছেঁড়া পুরাতন এই নোটটা এটা দিয়ে, এমন হয় না? কিন্তু এই তো গত 2-3 বছর আগে আমার ছোট ভাই, ও রাজশাহীতে পড়ালেখা করে, আব্বার সাথে বাজারে গেছে। তো যাওয়ার পরে ও একটা বক্তব্য শুনেছে যে বাজারে গেলে ভালো টাকাটাই দিতে হবে। তো আমার আব্বা কি করেছে, দোকানদারকে মানে তুলনামূলক পুরাতন টাকাটা দিয়ে, তখন ছোট ভাই দেখেন 7-8 বছর বয়স, ও আব্বাকে ধরে বলছে যে আব্বা, রাসূলুল্লাহ ইসলাম বলছে ভালো জিনিসটা দিতে, তাহলে তুমি পুরাতনটা কেন দিলা? তুমি নতুন টাকাটা দিয়ে ভালো পুরাতনটা তোমার পকেটে রাখো। সুবহানাল্লাহ। দেখেন তার মধ্যে এই যে একটা ইসলামের শিক্ষা অনুশোচনা চলে এসেছে, মানে শাসন চলে এসেছে। এই জন্য আপনি নিজের জন্য যে জিনিস ভালো মনে করবেন আর একজনের জন্য সেটা ভালো মনে করতে হবে। এরপরে রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে ইমানে 70-এর অধিক শাখা আছে। কয়টা? আল ঈমানু বিদু ওয়া সাবুনা শু'বাতান ফাআফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। 70-এর অধিক শাখা আছে, তার সবচেয়ে দামি শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নিয়ে তো এর আগের হালাকায় বলেছিলাম যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই। আর সর্বনিম্ন হচ্ছে আমাতাতে আনিল আদা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দাও। কিন্তু আমরা অনেক সময় রাষ্ট্রের নামে হোক, রাজনীতির নামে হোক, হত্যার অবরোধের নামে রাস্তা বন্ধ করে ইসলাম এগুলোকে সাপোর্ট করে না। রাস্তা বন্ধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো ঈমানের সবচেয়ে নিচু কাজ, আর দেওয়া একেবারে নিকৃষ্ট কাজ। এরপরে রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে বিশেষ করে ইসলামের যারা মহাব্বত, যারা ইসলামকে ভালোবাসে, আপনার যদি এমন হয় যে আপনার বাড়ির কাছে মুসলিম আছে, আপনি তাকে বেশি ভালো না বসে অমুসলিমকে বেশি ভালোবাসেন, তাকে টাকা পয়সা বেশি দেন, যে কোনো বিষয়, যদি আপনার উদ্দেশ্য এটা থাকে যে ইসলামের দিকে ধাবিত করার জন্য, সেটা ভিন্ন কথা। কিন্তু দুনিয়াবী কাজের জন্য, দুনিয়াবী স্বার্থ হাসিলের জন্য আপনার মুসলমান ভাইয়ের চেয়ে অমুসলিমকে বেশি ভালোবাসলেন, তার মানে প্রকৃতপক্ষে আপনি ইমানদার হতে পারেন না। এরপরে রাসূলুল্লাহ ইসলাম বলছেন যে লজ্জাশীলতা অবলম্বন করতে হবে। একজন ভাই তার ছোট ভাইকে নাসিহত করছে, কি ব্যাপার তুমি এত লজ্জা কেন? যে কোনো কাজে, যে কোনো কথায় শুধু লজ্জা করো। রাসূল শুনেছে, শোনার পর বলছে দাহু, ওকে ছেড়ে দাও। আল হায়াউ মিনাল ঈমান ওয়াল ঈমানু ফিল জান্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওকে ছেড়ে দাও, লজ্জা করে ভালো কথা, লজ্জা ঈমান, আর ঈমানে জান্নাতে নিয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই যে আপনি মানুষের সামনে, এখানে হালাকা হচ্ছে, সিগারেট খাচ্ছেন না কি জন্য? লজ্জা, যে মানুষ কি বলবে। আপনি জেনা প্রকাশ্যে করছেন না কেন? লজ্জায়, মানুষ কি বলবে। চুরি করছেন না কেন? যে মানুষ কি বলবে। তার মানে মানুষকে দেখানোর জন্য লজ্জা করলে, এই লজ্জায় হয়তো কোনো সময় আপনার ঈমানকে বাড়িয়ে দিবে। আপনি মানুষের ভয়ে হোক, বা আমি আজকে বললাম যে ভাই সিগারেট খাবেন না, তা আমার ভয়ে হলেও বা মানুষের লজ্জায়, আমার লজ্জায় হলে সিগারেট খাওয়া ছেড়ে দিবে। তার মানে এই লজ্জার কারণে তো আপনি পাশ থেকে বাঁচলেন না। আল হায়াউ মিনাল ঈমান, লজ্জাই হচ্ছে ঈমান, আল ঈমানু ফিল জান্নাহ, আর ঈমান কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। এবার আমরা আসি সহিহ বুখারীর 26 নম্বর হাদিস। একজন সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন, আইয়ুল আমালি আফদাল, আপনি বলেন তো সবচেয়ে উত্তম কাজ কি? ফাকালু আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, সবচেয়ে উত্তম, সবচেয়ে পৃথিবীতে দামি যে জিনিস, সেটা হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনা। মানে ঈমানের চেয়ে মূল্যবান দামি সম্পদ দুনিয়াতে আর কোনো কিছু হতে পারে না। যার ঈমান আছে, তার দুনিয়ার কিছু না থাকলেও ওর চেয়ে দামি, ওর চেয়ে মূল্যবান, ওর চেয়ে সৌভাগ্যবান মানুষ দুনিয়াতে আর কেউ হতে পারে না। একটু আপনাদের সামনে আলোচনা করি যে ঈমান জিনিসটা কি, মানে ঈমান যদি থাকে তাহলে কি হয়। আমরা অনেকেই জানি যে বনী ইসরাইল একজন ব্যক্তি যে কিনা 99 জন মানুষকে হত্যা করেছিল, জানি না, বিশাল বড় ঘটনা। শেষ পর্যন্ত তাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিল না, মানে ওর আশা ছিল
যে আমি 99 জনকে খুন করলাম, একজন লোক বলছে না আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, রাগে ওকেও খুন করেছে। ও মনে করছে যে কি ব্যাপার, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, মানে আমি পাপ করেছি আল্লাহ আমাকে ক্ষমা করবে। ওর আশা আছে, এবার আছে যে আল্লাহ ওকে ক্ষমা করবে। তো একজন লোক বলছে এই গ্রাম থেকে চলেছে, ওই ডামুরটা থেকে দুফখোলায় আসো, এই গ্রামের লোকেরা ভালো। তো ধরেন মাঝামাঝি গনিখার ব্রিজের কাছে এসে ওর হায়াত শেষ। তো জান্নাত এবং জাহান্নামের উভয় ফেরেশতা এসেছে। জান্নাতের ফেরেশতার যুক্তি কি, ও ভালো রাস্তায় চলেছে, আর আযাবের ফেরেশতার যুক্তি কি, সারা জীবন খারাপ ছিল, অতএব ওর আত্মা আমরা নিয়ে যাব। যদিও ওর দেহটা খারাপ গ্রামের দিকে বেশি ছিল, আল্লাহ এবার ফেরেশতাদের বলল টেনে ভালো গ্রামটাকে কাছে নিয়ে আসে, বলে সুবহানাল্লাহ। চিন্তা করেছেন একজন ব্যক্তিকে আল্লাহ মাফ করার জন্য, জান্নাতে নেওয়ার জন্য কি করলো, এলাকাকে এগিয়ে নিয়ে আসলো। সুবহানাল্লাহ। এই যে আমরা ফিলিস্তিন, যে এই ফিলিস্তিনের জন্য কিন্তু আল্লাহ সূর্য ডোবা ডোবা অবস্থা থেকে আবার সূর্য এদিকে নিয়ে এসেছিল। দেখেছিল যে সূর্য যদি এখন ডুবে যায়, তখনকার নিয়ম ছিল সূর্য ডুবে গেলে যুদ্ধ বন্ধ। তো তখনকার যারা নবী ছিল তারা দোয়া করলো যে আল্লাহ সূর্য ডুবে গেলে তো আমরা আর হেরে যাব, বা পরে কি হবে। তখন ওই দোয়ার কারণে আল্লাহ সূর্যকে এই দিকে নিয়ে এসেছে। এর ওসিলায় তারা, এই ফিলিস্তিনের লোকেরা আল্লাহর অশেষ মেহেরবানিতে তারা এই মসজিদ আকসাকে বিজয় করতে পেরেছিল, বলে সুবহানাল্লাহ। তো যাই হোক, দেখেন এই যে এই লোকটাকে আত্মা দুই ফেরেশতায় নিয়েছে, শেষ পর্যন্ত দেখা গেল তার আত্মাটা জান্নাতের ফেরেশতায় নিয়ে গেল, বলে সুবহানাল্লাহ। কি জন্য? তার ঈমান ছিল যে দুনিয়ার কেউ যদি আমাকে মাফ না করতে পারে, কে পারে? আল্লাহ। আমরা অনেক সময় হতাশ হই যে আমি এত পাপ করলাম, জিনা করলাম, ব্যভিচার করলাম, চুরি করলাম, আল্লাহ কি আমাকে ক্ষমা করবে? আবার অনেক সময় মানুষ বলে তুই এত বড় পাপে আল্লাহ তোকে ক্ষমা করবে না। এই কথা কখনোই বলবেন না। স্পষ্ট যারা মুশরিক, স্পষ্ট যারা কুফফার অবস্থায় মারা গেছে, তাদের কথা ভিন্ন। কিন্তু একজন জিনা করলো, ব্যভিচার করলো, নেশা করলো, আপনি ওকে বলতে পারবেন না যে তুমি জাহান্নামে যাবা, চলে গেছে, এটা আপনি বলবেন না। রাসূল ইসলাম বলছেন কোন ব্যক্তি যদি কাউকে বলে আল্লাহ তোকে ক্ষমা করবে না, তোকে জাহান্নামে দিবে, আল্লাহ বলে আমি ওকে ক্ষমা করলাম, তোকে জাহান্নামে দিবে। নাউজুবিল্লাহ। তাহলে আমার বলার দরকার আছে? মানে যেটা হাদিস দ্বারা প্রমাণিত, আবু জাহেল, উতবা, শাইবা জাহান্নামে যাবে, ওদের কথা বলে। কিন্তু একজন লোক আজকে মারা গেল, চুরি করছিল, আপনি বলতে পারবেন না যে ও জাহান্নামে গেছে, আপনার বলা দরকার নেই। আপনি মুসলমান যদি হয় তাওবা ইস্তেগফার করেন, অথবা আল্লাহর উপর ছেড়ে দেন। দেখেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাস্তায় দৌড়াচ্ছে আর বলছে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো এইবার সাহাবীরা বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে কে ব্যাপার, তুমি এই কথা বলছো কেন? তো হানজালা বলছে যে আমি যখন রাসূলের মজলিসে থাকি আমার ঈমান বৃদ্ধি পায়, যেই মজলিস থেকে বের হয়ে যায় মনে হয় যে আমি দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাই। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে ঠিক তো, আমারও এমন হয়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা একই কথা, আবু বকর এমন একই কথা, অন্যান্য সব সাহাবী একই কথা বলে দৌড়ে রাসূলের মজলিসে হানজালা চলে এসেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বলছে নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে থামো, কেন? তো আপনার মাজলিস থাকলে ঈমান বাড়ে, মাজলিস থেকে বের হলে দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হিয়াল ঈমান, এটাই তো ঈমান। সুবহানাল্লাহ। মানে দ্বীনের কথা বললে, দ্বীনে মজলিসে আসলে বৃদ্ধি পাবে, আর দ্বীন থেকে দূরে সরে গেলে কমে যাবে, এটাই ঈমান। সুবহানাল্লাহ। পুরো আলোচনা যদি মনে না থাকে, এই একটা হাদিসই আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যায়। এরপরে আসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে তো হাবশী গোলাম বলা হয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা সবাই চিনি না, কেউ কি দেখেছি? কিন্তু তার নাম তো আমরা সবাই, ইসলামের সর্বপ্রথম যে মুয়াজ্জিন তার নাম কি? একেবারে কালো কুচকুচে হাবশী গোলাম। তো এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো হাবশী গোলাম ছিল। তিনি যখন ঈমান এনেছে, তার যে রাজা ছিল বা তার অধীনে যে ছিল, যার অধীনে সে ছিল, এইবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে একেবারে খালি গায়ে করে, বিবস্ত্র করে, মরুভূমির মধ্যে একেবারে প্রচন্ড গরম, প্রচন্ড দাবদাহের মধ্যে পেটের উপর পাথর চাপিয়ে দিয়েছে।
হাত পা বেঁধে রেখেছে, প্রচন্ড গরম, একেবারে গরম অসহ্য করার মতো। তো এইরকম গরমের মধ্যে রেখেছে। আর তার যে মালিক আছে সে বলছে যে, বেলাল তুমি বলো যে আমি আল্লাহকে মানি না, বলো যে আমি ঈমান থেকে দূরে সরে গেলাম। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কিছুই বলছে না, শুধু বলছে আহাদ আহাদ আহাদ, আমি এক আল্লাহকে বিশ্বাস করি বলে আল্লাহু আকবার। চিন্তা করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়ে দেন। আজান দিয়ে দেন, তারপর আজানের পরে আমরা বাকি আলোচনা করে নিচ্ছি ইনশাআল্লাহ। বলছিলাম যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কি শব্দ বলেছিলেন? যে আহাদ। তার মানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছিলেন যে ঈমান কাকে বলে বা ঈমান জিনিসটা কি। এরপরে আমরা আরেকজন সাহাবীর ঈমানের জজবা কেমন ছিল জানবো। তিনি হচ্ছে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলামের ইতিহাসে সবচেয়ে যে যুবকটা দামি ব্র্যান্ডের জামা কাপড়, আতর বা পারফিউম ইউজ করতেন এবং যার আগে পিছে সবসময় ফোর্স থাকতো, তার নাম হচ্ছে মুসআব বিন উমাইর। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব স্ট্রং, একেবারে স্মার্ট যুবক আমরা যাকে বলি, এমন ছিল। তখনকার সময় জর্ডান, ইয়ামান থেকে তার জামা কাপড় অর্ডার করে নিয়ে আসা হতো। তো মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছে যে মুহাম্মদ নামের একজন এসেছে, তো ইসলামের তালকিন, ইসলামের শিক্ষা পেয়ে সে মুসলমান হয়ে গেছে। হওয়ার পরে যখন তার মা জেনেছে যে ইসলাম গ্রহণ করেছে, তার মা অনেক ভালোবাসে। মুসআবকে বলছে, মুসআব তুমি নাকি ইসলাম গ্রহণ করেছো? মুসআব বলছে। মুসআবকে এইবার হাত পা বেঁধে রেখেছে, একেবারে এক ঘরে করে রেখেছে। রাখার পরে মুসআবের মা তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করেছে। কিভাবে? যে বলছে, মুসআব তুমি যদি মুহাম্মাদের ধর্ম না ছাড়ো তাহলে আমি না খেয়ে মরে যাব। এইবার মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে যে মা, আমি আপনাকে অনেক ভালোবাসি, দুনিয়ার সবকিছু আপনার জন্য নিয়ে আসতে প্রস্তুত, কিন্তু যদি আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্ন আসে তাহলে আপনার মতো হাজারো মাকে আমি ডাস্টবিনে নিক্ষেপ করতে প্রস্তুত, কিন্তু আমি ঈমান থেকে বিচ্যুত হতে প্রস্তুত না। সুবহানাল্লাহ।
এরপরে মা দেখেছে বেগতি, মুসাবকে ঘরের মধ্যে বেঁধে রেখেছে, একেবারে উলঙ্গ অবস্থায় পালিয়ে চলে এসেছে। আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যুদ্ধ করেছে। যুদ্ধ করার পরে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। মারা যাওয়ার পর মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন জানাজা দেওয়া হবে, জানাজা বলতে কাফনের কাপড় পরানো হবে, তিনি তো শাহাদাত বরণ করেছে। এইবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলো কবর দিতে যে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ পেয়ে কান্না করে দিয়েছে। দেওয়ার পরে বলছে, দেখো আরবের লোকেরা দেখো যে মুসাব ইসলামের জন্য এত আত্মত্যাগ করেছে যে আরবের সবচেয়ে দামি ঘরের সবচেয়ে সুন্দর স্মার্ট যুবক মুসআবকে আমি নিয়ে এসেছিলাম ইসলামের জন্য। সবচেয়ে দামি পোশাক পরতো, সবচেয়ে টাকা পয়সাওয়ালা বেশি ছিল, যার আগে পিছনে ফোর্স থাকতো, দামি পোশাক পরিধান করত, সেই মুসআব মৃত্যুবরণ করেছে। তার চেহারাটা মলিন হয়ে রয়েছে, তার চেহারাতে ময়লা লেগে আছে। এই মুসআব যখন মারা গেছে, মুসআবের দাফন করার মতো কাপড় হচ্ছে, মানে এমন একটা কাপড় ছিল পা ঢাকলে মাথা ঢাকা যায় না, মাথা ঢাকলে পা ঢাকা যায় না। মুসাবের মাথাটা ঢেকে দিয়ে রাসূল কিছু ইখরিস নামক ঘাসতে তার পাটা ঢেকে দিয়ে। চিন্তা করেছেন? বিশেষ করে যারা যুবকরা আছে, যৌবন কাল আসলেই তো আমরা মনে হয় দাপটে আমাদের পা মাটিতে পড়ে। আমরা মনে করি আমার চেহারা, আমার যৌবনের জৌলুস, আমাদের যৌবনের শক্তিমত্তা কত বেশি। অথচ আমার আপনার মতো হাজারো যুবক মুসাব বিন উমাইরের ধারে কাছে যেতে পারবে। অথচ এত দামি জামা কাপড় পরতো, সবকিছু ছেড়ে মারা যখন যাচ্ছে তখন কাফনের কাপড় তার ভাগ্যে চটে না। এটাই হচ্ছে ঈমান। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান বুঝেছিল, কিন্তু আমি আপনি ঈমান বুঝিনি। যদি ঈমান বুঝতাম তাহলে সালাতের আযান হওয়ার পর দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে পারতাম। যদি ঈমান বুঝতাম তাহলে যুবক হওয়ার পর মোবাইলে আজে বাজে কিছু স্ক্রলিং করতে পারতাম না। যদি ঈমান বুঝতাম তাহলে জিনা, ব্যভিচার, হারাম রিলেশনে লিপ্ত হতে পারতাম না। যদি ঈমান বুঝতাম মা বোনেরা যারা রয়েছে স্বামীর অবাধ্য হতাম না। যদি ঈমান বুঝতাম তাহলে যারা স্বামী রয়েছে তারা স্ত্রীর হক আদায়ের ব্যাপারে ভয় করত, যে আমি আজকে স্ত্রীর হক আদায় করছি না, আমি আজকে স্বামীর হক আদায় করছি না, তাহলে আমার ঈমানের দুর্বলতা আছে, আমি আল্লাহর কাছে কি বলবো? তো এই জন্য আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদের প্রতি যেটা নসিহা, যে পৃথিবীতে সবচেয়ে দামি যে জিনিসটা সেটা হচ্ছে ঈমান। এই জন্য ঈমানকে নবায়ন করতে হবে। ঈমানকে আপনি কিভাবে নবায়ন করবেন? ঈমানকে নবায়ন করতে হলে আপনাকে সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদানের সিয়াম পালন করতে হবে, পারলে নফল সিয়াম পালন করতে হবে, দান সদকা করতে হবে, কোরআনের মাজলিসে যেতে হবে, আলেম ওলামাকে ভালোবাসতে হবে, দ্বীনের কথাবার্তা নিয়ে মাশওয়ারা আলাপ আলোচনা করতে হবে, দ্বীনি মাজলিসে বেশি বেশি যেতে হবে, মানুষকে দ্বীনের ডাক্তার দিতে হবে। এর মাধ্যমে আপনার ঈমান বৃদ্ধি পাবে। রাসূল ইসলাম বলছেন, লা তুসাহিব ইল্লাল মুমিন ওয়া লা তুআমাকা ইল্লা তাকী, তোমরা ঈমানদার ছাড়া কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। রাসূল বলছে ঈমানদার বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যার সাথে বসলে তোমার ঈমান বৃদ্ধি পায়। ঈমানদার বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যার কাছে বসলে আখিরাতের কথা মনে হয়। আর অসৎ বন্ধু হচ্ছে ওই ব্যক্তি যার কাছে গেলে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকো, দুনিয়ার গল্প গুজব, দুনিয়ার কিচ্ছা কাহিনী নিয়ে ব্যস্ত থাকো, এই ব্যক্তি সৎ বন্ধু না। এই জন্য যারা যুবক রয়েছে অথবা যারা বৃদ্ধ রয়েছেন সবার প্রতি নসিহা, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কারণ আপনার সাথে যার বন্ধুত্ব, কিয়ামতের দিন কিন্তু তার সাথে আপনার হাসর হবে। তো এই জন্য আপনি যে কাজটা করবেন, এই কাজটা আপনার ঈমান পরিপন্থী হচ্ছে নাকি ঈমান বহির্ভূত হচ্ছে আপনাকে খেয়াল করতে হবে। আপনি আপনার বন্ধুর সাথে ঘোরাফেরা করছেন, গল্প গুজব করছেন, এটা আপনার ঈমান বৃদ্ধি পাচ্ছে নাকি ঈমান কমে যাচ্ছে, এটা আপনাকে জাস্টিফাই করতে হবে। যদি দেখেন যে আমার বন্ধুর সাথে বসলে আমার ঈমান বৃদ্ধি পায় না, তাহলে ওই বন্ধুর প্রয়োজন নেই। কারণ রাসূল ইসলাম বলছেন ঈমানদার বন্ধু হচ্ছে একজন আতরওয়ালার মতো। কেমন? আপনি তার কাছে গেলে আতর এমনিতেই দিবে অথবা আতরের সেন্ট পাবে। আর অসৎ বন্ধু হচ্ছে একজন হাপরওয়ালার মতো, মানে ওর কাছে গেলে আগুন দিয়ে পুড়িয়ে দিবে, যদি নাও দেয় অন্তত হাপরের দুর্গন্ধ এসে আপনার কাপড় পুড়িয়ে দিতে পারে। এই জন্য ঈমান বৃদ্ধির জন্য অন্যতম একটা উপায় হচ্ছে সৎ বন্ধু নির্বাচন করা। এই জন্য আলোচনার শেষ দিকে এসে আপনাদের প্রতি কথা, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে পাঠিয়েছিলেন,
তখন রাসূল বলেছিলেন যে প্রথমে ওদের ঈমানের দাওয়াত, যদি ওরা ঈমান মেনে নেয় এরপর ওদেরকে সালাত, সিয়াম, হজ, যাকাত অন্যান্য কিছুর দাওয়াত দিবে। এমনকি একজন আলোচনার শেষ হাদিস, একজন ব্যক্তি, যে ব্যক্তি কিনা জীবনে কোনোদিন ভালো কাজ করে না, কি করে না, ভালো কাজ করে, কিন্তু আল্লাহর প্রতি ঈমান ছিল, এই লোকটা যখন মারা যাবে ছেলে মেয়েকে ডেকে বলছে যে বলো তো আমি পিতা হিসাবে কেমন ছিলাম। তো ছেলে মেয়ের দুনিয়াবে সব চাহিদাই পূরণ করেছে। ছেলে মেয়ে বলছে না, আপনি তো অনেক ভালো পিতা ছিলেন। তো এইবার ওই লোকটা বলছে তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু আল্লাহর কাছে আমার মতো খারাপ কেউ কেন? কেন আমি আল্লাহর জন্য কোনো ইবাদত করি না। তাহলে বলছে আমি তোমাদের একটা ওসিয়ত করে যাই। ওসিয়ত মানে যেটা মরার আগে করা হয়, যে আমার সম্পদ আছে এইটুকু দান করে গেল। ওসিয়ত সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ করা আছে, যে মসজিদ মাদ্রাসা দান করবা, এটা পালন করা জরুরি যদি শরীয়ত বহির্ভূত না হয়। কি করতে হবে? আমার লাশটা পুড়িয়ে ছাই করে কিছু পানিতে ভাসিয়ে দিবে, কিছু বাতাসে উড়িয়ে দিবে, তাহলে কি হবে? আল্লাহ আমাকে ধরতে পারবে না, ব্যাস আমি বেঁচে গেলাম। বলেন তো এই লোকটাকে আল্লাহ ধরতে পারবে কি পারবে? মানে ওর কিন্তু আল্লাহর উপর ঈমান আছে যে আল্লাহ আমাকে ধরলে শাস্তি দিবে, কিন্তু এই কাজ করলে আল্লাহ আমাকে ধরতে পারবে না, মানে আল্লাহর সাথে ফাঁকিবাজি করছে, এরপরেও ঈমান আছে। তো কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই ব্যক্তির নাম ধরে ডাকবে, সব ছায়া একত্রিত হয়ে মানুষের আকৃতি ধারণ করবে, বলে সুবহানাল্লাহ। তখন এই লোকটা তো আল্লাহর সামনে ধরা খেয়ে যাবে। তো আল্লাহ বলবে যে, আল্লাহ এবার মুচকি হেসে দিয়ে বল, কি ব্যাপার, তুমি এরকম কেন করলে? তো তখন এই লোকটা বলবে যে আল্লাহ, আমি তো আপনার থেকে বাঁচার জন্য এই কাজ করেছিলাম, কিন্তু আমি তো ধরা পড়ে গেলাম। তা আল্লাহ এবার বলবে যে তুমি না হতো আমার ভয়ে আমার উপর ঈমান এনেছিলে, কিন্তু আমল করো নাই, তোমার ঈমান ছিল, এই ঈমানের কারণে কদ গফরতু লাক, আমি তোমার সব পাপ ক্ষমা করে জান্নাতে দিয়ে দিলাম, বলে সুবহানাল্লাহ। চিন্তা করেন ঈমান কত গুরুত্বপূর্ণ জিনিস। আজকের খুতবায় বলেছি যে একজন লোক অমুসলিম ছিল, কোনদিন সালাত পড়ে নাই, সিয়াম পালন করে নাই, হজ করে নাই, যাকাত করে নাই, ওর অন্তরের মধ্যে আল্লাহ পরিবর্তন দিয়েছে, ঈমান এনেছে, আনার পর জিহাদে গেছে, যুদ্ধ করে মারা গেছে, জান্নাতে চলে গেছে। সুবহানাল্লাহ। ওই যে আমরা একটা হাদিস শুনেছি না বুখারীর, যে পতিতালয়ের মেয়ে, যার ঈমান ছিল আল্লাহর কাছে, জিনা করেছে, কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে গেছে। কিন্তু শর্ত কি? ঈমান। আপনি অনেক আমল করলেন, আল্লাহর প্রতি ঈমান নাই, কোনো কাজ আসবে না। আপনার আমল কম আছে কিন্তু ঈমান থাকুক। রাসূল ইসলাম বলছেন একফিকা আমাল, তোমাদের জন্য অল্প আমলই যথেষ্ট, যদি সে আমলটা নিয়মিত করো, ঈমানের সাথে করো। মানে আপনার আল্লাহর প্রতি ঈমান আছে, তাওয়াক্কুল আছে, তাকওয়া আছে, ভরসা আছে এবং ঈমান আছে, আপনার সাধ্য অনুযায়ী অল্প আমল করেন, আপনার ঈমান ঠিক আছে, আপনার মানহাজ আকীদা ঠিক আছে, আল্লাহ আপনাকে কোনো সময় জান্নাতে দিবে ইনশাআল্লাহ। আলোচনা শেষ থেকে এসে আপনাদের প্রতি নসিহা, যে আমরা দুনিয়াতে যাই করি না কেন এমন আমরা খেয়াল করব যাতে ঈমান বহির্ভূত কোনো কাজ হয়ে না যায়। যদিও আজকে আমি নোট করে নিয়ে আসছিলাম যে ঈমান গ্রহণের শর্ত 8টি, ঈমান ভঙ্গের কারণ 10টি। আল্লাহ চাইলে এরপরে আমরা এবং 8টা এবং এই 10টা যে বিষয় আছে এগুলো নিয়ে আল্লাহ চাইলে পরবর্তীতে আলোচনা করবে ইনশাআল্লাহ। তবে আজকে যেটা আপনার প্রতি নাসিহা, যে আমরা জীবনের সর্বক্ষেত্রে দুনিয়া, ধন সম্পদ, টাকা পয়সা যাই করি, যাই অর্জন করি, আমরা ঈমানকে বিসর্জন দিব না। আমরা ঈমানকে সামনে রেখে সামনে চলবো, আল্লাহ আমাদের দুনিয়াও দিবে, আখিরাতও দিবে ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন যে ব্যক্তি আল্লাহর কাছে দুনিয়া আখিরাত ঈমান দিয়ে চলে, আমি আল্লাহকে দুনিয়াও দেই, আখিরাতও দেই, বলি সুবহানাল্লাহ। আর যে শুধু ঈমান বিসর্জন দিয়ে দুনিয়ার পেছনে ছোটে, ওকে আমি দুনিয়ার ব্যস্ততা দেই, আখিরাতের কিছুই দেই না। আস্তাগফিরুল্লাহ। তাই আসুন, একজন মুমিনের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে ঈমান। আমরা ঈমানকে নবায়ন করি, এর মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে সফল মানুষদের অন্তর্ভুক্ত হই। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, বিশেষ করে আলোচনার শুরুতে আমরা ইসলামী মাজলিসে বসার ফজিলত নিয়ে আলোচনা করেছি। আল্লাহ, মাজলিসে যারা এসেছি, আসবো, আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা দ্বিতীয় অংশে আলোচনা করেছি বিশেষ করে ঈমান নিয়ে, আমাকে সহ এখানে আমরা যারা রয়েছে প্রত্যেকের ঈমানে যদি ঘাটতি থাকে, ঈমানের উপর সাবেত থেকে ঈমানকে নবায়ন করে ঈমানের উপর পরিপূর্ণ মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জন্য আপনারা বেশি বেশি ওই যে ওই দোয়াটা পড়বেন, রাদিতু বিল্লাহি রাব্বা, এছাড়া ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন, এতে ঈমান নবায়ন হবে এবং বেশি বেশি
মৃত্যুর কথা স্মরণ করবেন, এতেও ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এখানে যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের অনুষ্ঠানের যারা আয়োজন করেছে, বিশেষ করে যুবক সম্প্রদায়, আল্লাহ আপনি তাদেরকে দ্বীনের জন্য, বিশেষ করে মুসআব বিন উমাইর মতো তাদের ঈমানের জজবা দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের মাজলিসে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে, আল্লাহ আপনি আমাদের সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা অসুস্থ রয়েছি তাদের শেফা আজিলা হায়াতে তাইয়্যিবা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা ইসলাম বিমুখ রয়েছি তাদের সকলকে ইসলামমুখী করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন যারা কবর রয়েছে তাদের কবরে আযাব যদি হয়ে থাকে মাফ করে জান্নাতুল ফিরদাউসের অধিবাসী করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকের আলোচনায় যে ভালো কথাগুলো বলেছে এগুলো আপনার পক্ষ থেকে শোনার পাশাপাশি আমাল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকের খুতবায় যদি অপ্রয়োজনে কোনো কথা হয়ে থাকে এগুলো শয়তানের পক্ষ থেকে, এগুলোর জন্য আমাদের ক্ষমা করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের প্রত্যেককে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আমরা শেষে এসে 1 মিনিটের মধ্যে একটু মাজলিসের দানটা উঠিয়ে নিই। জাফর ভাই কই? মজলিসে দান উঠে না, বৈঠকি দান। প্রত্যেকটা মাজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতি দান উঠাতেন। আমাদের যার যেমন সামর্থ্য আছে, আমি নিজে সহ আমরা সুন্নাতি দান উঠাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন as-সাদাকাতু বুরহান, দান হচ্ছে দলিল স্বরূপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দান এমন একটা ইবাদত, হাররু কবর, কবরে আযাব মিটিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন মানুষ মারা যাবে দুনিয়ার কোনো আমলে আসবে না, তখন মানুষ বলবে আল্লাহ দুনিয়ায় যা একটু দান করি। তার মানে আপনার সালাত, সিয়াম, হজ, যাকাত করতে অনেক সময় লাগে, দান করতে টাকা লাগে। এই যে আমি কিছু টাকা দিলাম, অনেক সময় লাগলো। এই জন্য প্রত্যেক মাজলিসের সুন্নাত হচ্ছে সুন্নাতি দান উঠানো, কারণ এরকম মাজলিসে কিছু খরচ আছে বা বিভিন্ন আনুষঙ্গিক বিষয়গুলো আছে। এই জন্য আজকে হয়তো অনেকে জানেন না, পরবর্তীতে যখন হবে এই মাজলিসের জন্য যার যেরকম সামর্থ্য আছে আমরা সামর্থ্য অনুযায়ী দান করার চেষ্টা করবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা যারা দান করেছি, আর এই দান আপনি নিজের জন্য করতে পারেন, আপনার জীবিত মাতা পিতার নামে করতে পারেন, আপনার মা বাবা মারা গেছে তাদের জন্য বিভিন্ন মিলাদ মাহফিল না করে দান সদকা করেন, এই নেকি তারা কবরে বসেই পেয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ, আমরা যারা দান করেছি তাদের প্রত্যেকের দানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমাদের এই মাজলিস, এই প্রোগ্রামকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সবাই বৈঠক শেষে দোয়া বলি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদের যাদের